আকাশে মেঘ করলো, বৃষ্টিপাত হলো, বজ্রপাত হলো। বলো তাহলে কোনটা দুর্দিন? বলো সেই দিনটা দুর্দিন যেদিন ঈশ্বরের কথা বলা হলো না বা শোনা হলো না, সেইটা দুর্দিন। এর কথা দুটোই দরকার, ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের কথা শোনা। শুনতেও হবে, বলতেও হবে। কেন না আমরা এই যে মনুষ্য জীবনটা পেয়েছি এটা দুর্লভ। আচার্য শঙ্করাচার্য, যিনি আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের আদি গুরু, তিনি বারবার বলছেন যে মনুষ্য জীবনে তিনটে জিনিস আমাদের ক্ষেত্রে দুর্লভ। সেটা মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংস্রব। এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, জন্ম পেয়ে আমরা কি করছি? ছোট বয়স থেকে পড়াশোনা করছি, তারপরে বড় হচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ডিগ্রি লাভ করছি, সংসার জীবনে প্রবেশ করছি, ছেলে মেয়ে মানুষ করছি, বার্ধক্য আসছে, জড়া আসছে, রোগ শোকে ভোগ হচ্ছে, তারপর একদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। এটাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? এটাকে তো পশুও করে। এই যে বাড়ির বেড়ালটা, কুকুরটা, কারো লক্ষ্য করুন, সেও বড় হচ্ছে ছোট থেকে, তারপরে খাওয়া দাওয়া করছে, বংশ বিস্তার করছে, ছেলে মেয়ে উৎপন্ন করছে, তারপরে একদিন মারা যাচ্ছে। তাহলে তোমার সাথে পশুর তো কোনো তফাৎ নেই। বলছেন না, এই মনুষ্য জীবনটা দুর্লভ। 84 লক্ষ জনই ঘুরে একবার এই মনুষ্য জন্ম একবার পেয়েছে। এটা গ্যারান্টি নেই যে আমার পরের জন্মটা আবার মনুষ্য জন্ম হবে কিনা, কারণ পরের জন্মটা আবার আমার কর্মের উপর নির্ভর করে। এই জন্মের কর্ম আমাকে পরের জন্মে মানুষ করবে না, গাছ করবে না, পশু পাখি করবে না, ইট কাঠ পাথর করবে, সেটা নির্ভর করছে। সেই জন্য এই মনুষ্য জন্ম একটা দুর্লভ। এইটা আমরা পেয়েছি ভগবানের অসীম কৃপায়। মনুষ্যত্ব, মহাপুরুষ সংশ্রয়। বলছেন এই প্রত্যেকেরই জীবনে গুরুর দরকার হয়, মহাপুরুষ। কাকে মহাপুরুষ বলে? সবাই কি মহাপুরুষ হয়? সবাই মহাপুরুষ হয় না। যে জীবনের সাথে ডিভাইন টাচ থাকে, অর্থাৎ দৈবিক স্পর্শ থাকে, সেই জীবনটা মহাজীবন হয়ে যায়। জীবন আর মহাজীবনের মধ্যে তফাৎ আছে। সব জীবন মহাজীবন হয় না। কি করে বুঝবেন কোনটা মহাজীবন আর কোনটা জীবন? সুন্দর একটা গল্প আছে। একজন রাজার মন্ত্রী ছিল। মন্ত্রী অনেক পড়াশোনা করেছে, জ্ঞানী, কিন্তু মন্ত্রী বুঝতে পারছে না স্বর্গ কি আর নরক, কোনটা স্বর্গ আর কোনটা নরক। আমরা সাধারণত বলি না, এই মানুষ মারা গেলে স্বর্গে গেল, কি এই তুই যা জীবনে কাজ করছিস তুই নরকে যাবি, ইত্যাদি ইত্যাদি। তো মন্ত্রী বুঝতে পারছে না। মন্ত্রী ঘুরতে ঘুরতে একটা গ্রামে গেছে। গ্রামে একজন বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা আমি এত পড়াশোনা করেছি, এত কিছু জানি, কিন্তু স্বর্গ আর নরকটা বুঝতে পারছি না। বুড়িমা হেসে বলছেন যে এটা এমন কি ব্যাপার, ওটা তো পাশে একটা বাচ্চা ছেলে ঘুরছিল, বলে ওটা ওই বলে দিতে পারবে কোনটা স্বর্গ আর কোনটা নরক। বলে কি করে বলবে? বলে ওকে জিজ্ঞেস করো। তো মন্ত্রী তাকে গিয়ে বললো দাঁড়া আমি বলছি। বলে সে একটু দৌড়ে চলে গেল। খানিকক্ষণ ঘুরে টুরে এসে বলো, বুড়িমা আজকে ওই গ্রামের জমিদার মারা গেছে, আর তার সাথে ওই গ্রামের একটা বয়স্ক মানুষ সেও মারা গেছে। তো বুড়িমা হাসছেন। মন্ত্রী মশাই বলছেন তাতে কি হলো, তো দুজন মারা গেল। তখন বলছে, বুড়িমা তোমার মন্ত্রীকে বলে দাও, ওই বাচ্চা ছেলেটা বলছে, যে ওই জমিদার নরকে গেল আর ওই বুড়ো যে মারা গেল সে স্বর্গে গেল। বলে বাচ্চাটা চলে যাবে, যেমন বাচ্চাটা হয়। মন্ত্রী বুড়িমাকে বলছে না যে এটা ও কি করে বললো, আমি তো বুঝতে পারছি না কি করে বললো যে ও স্বর্গে গেল আর নরকে গেল। তখন ওই বুড়িমা বলছেন বাচ্চাটাকে আবার ডাকো, বাচ্চাটাকে ডাকো। বলে তুই কি করে বললি রে? বললো বুড়িমাটা খুব সোজা। বলে কি? বলে আমি যখন জমিদারের বাড়িতে গেলাম, দেখলাম জমিদারের ডেড বডিটা উঠোনে শোয়ানো আছে, মৃত দেহটা, আর সবাই পাশ থেকে যাওয়ার সময় বলছে আপদ মরেছে বেঁচেছি আমরা, আপদ মরেছে বেঁচেছি আমরা। কারণ ও জমি কেড়ে নিত, ও মহিলাদের সম্মান দেয়নি, ও মিথ্যে কথা বলেছে, ও এর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো এই আপদের তাড়াতাড়ি মৃত্যু হোক এটাই আমরা চাইছিলাম, এবং এই যে মরেছে আমাদের কোনো কষ্ট নেই, বরঞ্চ বেঁচেছে। এই যে লোকে বলছে আপদ মরেছে বেঁচেছি, এটা ডেফিনেট যে এই মানুষটি নরকে গেল জমিদার। আর বলছে পাশের ওই বুড়ো, সে যখন মারা গেছে তাদের পরিবার উঠোনে শোয়ানো আছে, উঠোনে যখন শোয়ানো আছে তখন সমস্ত গ্রামের লোক এসে তাকে প্রণাম করছে, চোখে জল ফেলছে এবং বারবার বলছে যে এই বুড়ো আমাদের সুখ দুঃখের সাথী ছিল, এই বুড়ো মানুষের দুঃখ কষ্ট অনুভব করত, এই বুড়ো একটু দাম ধ্যান করত, এই বুড়ো মানুষের দুঃখ কষ্টের যন্ত্রণায় চোখের জল ফেলতো, এই বুড়ো তাড়াতাড়ি চলে গেল,
বলছেন কেউ কেউ এরাও বলছে যে এই বুড়ো কেন চলে গেল, আমি চলে গেলে ভালো হতো, এই বুড়ো আর একটু থাকলে এই পৃথিবীর কল্যাণ হতো। ওই বাচ্চাটা বলছে বুড়িমা ওই বুড়োটা স্বর্গে গেল, ওর মৃত্যুতে বহু মানুষ চোখের জল ফেলে। সব মানুষের মৃত্যুতে সবাই চোখের জল ফেলে না। এমন এবং ওই জন্য জীবন আর মহাজীবন হয়ে যায়। কোনটা মহাজীবন? যে জীবনে চলে গেলে মানুষ বুঝতে পারে যে আমার প্রিয়জন চলে গেল, আমার নিজের জন চলে গেল। দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনে বা যেখান থেকে গুরুস্থান, গুরুদেব যেদিন স্থূল শরীর ত্যাগ করেন সেদিন মনটা কেমন যেন একটা আকুলি বিকুলি করে। বলতে হয় না লোক, এমনি দু চোখ দিয়ে জল পড়ে। কিন্তু লোকে দেখুন তো ওই গুরুদেবের সাথে তো আপনার কোনো ব্লাড কানেকশন নেই, রক্তের সম্পর্ক নেই। গুরুদেব একদিন আপনাকে 3-4 ঘন্টা একটু হয়তো মন্ত্র দিয়েছেন ওই দরজা বন্ধ করে, তারপরে আপনি গুরু প্রণাম করেছেন, হয়তো কখনো কখনো তার সাথে প্রশ্ন বিনিময় করেছেন, গুরু সেবা করেছেন। কিন্তু এই গুরু আপনার চিরজীবনের সাথী হয়ে গেছেন, যার মৃত্যু হলে, স্থূল শরীর ত্যাগ হলে আপনি কাঁদছেন এবং মনটা আকুলি বিকুলি করছেন। সেরকম এই জগতে কিছু মানুষ থাকেন যারা তার কর্মের দ্বারা অমর হয়ে থাকেন। এই যে জেঠিমা এবং জ্যাঠামশাই করলেন, এই যে শ্রীরামকৃষ্ণ মন্দির, এটা কিছুই নয়। এরা তো স্থূল শরীর একদিন ত্যাগ করবেন, জ্যাঠামশাই চলে গেছেন, জেঠিমাও চলে যাবেন। কিন্তু রামকৃষ্ণ মন্দির কালের ইতিহাসে যদি কোনোদিন হাওড়া জেলার ইতিহাস লেখা হয়, তাহলে সেটা কিন্তু সর্বদাই আসবে যে আলুপাড়া অঞ্চলে, হাটপুকুর অঞ্চলে এইরকম একটি শ্রীরামকৃষ্ণ মন্দিরের নির্মাতা ছিলেন একজন কীর্তির যশ সজীবতী। বারবার বলে মানুষ তার কীর্তির দ্বারা অমর হয়ে থাকে। অমর হওয়ার আর অন্য কোনো টেকনিক নেই, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই অমর হওয়ার একটাই প্রসেস ভগবান বলে দিয়ে গেছেন, যে তুমি এমন কর্ম করো যে কর্মের দ্বারা তুমি জীবিত থাকবে চিরকাল মানুষের মধ্যে। এবং সেই জন্য এই কর্ম দ্বারা জীবিত থাকার অনুপ্রেরণাটা কে দেন? এই মহাপুরুষ। সেই জন্য বলছে মহাপুরুষ সংশ্রয়, অর্থাৎ গুরু কৃপা লাভ। মহাপুরুষ মানে তার কাছে যেতে হয়। আগেকার দিনে যখন মানুষের দুর্দশা আসতো, অর্থাৎ ধান জমির ঋণ পড়তো, খাজনা পড়তো, তখন মানুষ মহাজনের কাছে যেত। মহাজনের কাছে গিয়ে সুদ হাত পেতে বলতো আমাদের একটু ধার দিন, টাকা পয়সা দিন, আমার বাড়িতে বিপদ, আমার জমিতে এইসব দিতে হবে। এই মহাজনের কাছে আমাদের যেতে হয়। এই মহাজন, মহাপুরুষ, এরাই আমাদের কাছে গুরু রূপে আসেন, অর্থাৎ গুরু সেই সচ্চিদানন্দ। তাই তারাই এই মহাপুরুষের রূপ ধরে, মহাজনের রূপ ধরে আমাদের কাছে আসেন। সেজন্য শাস্ত্র বলছে মহাপুরুষ সংশ্রয়। আর তৃতীয় বলছেন মুক্তির ইচ্ছা, মুমুক্ষুত্ব। মুক্তির ইচ্ছা কেন? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া, আর ভাল লাগছে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমাদের প্রত্যেকের নরকবাস হয়েছে। নরকবাসটা কোথায় জানেন? ওই গর্ভবাস। প্রত্যেকে আমরা মাতৃগর্ভ থেকে এসেছি। মাতৃগর্ভটি সব থেকে পুতিগন্ধময় জায়গা। কেন? মাতৃগর্ভ অন্ধকার। মাতৃগর্ভে কি থাকে একটা সন্তান? যখন সে ভ্রূণ বা লার্ভা হিসেবে থাকে, সে কিভাবে থাকে না, সে ওই আমাদের যে শ্লেষ্মা, কফ, রক্ত, মল, মূত্র সব মাখামাখি হয়ে পড়ে থাকে। সেই জন্য ডাক্তারবাবুরা যখন ওটিতে সন্তানকে প্রথম নিয়ে আসেন, তারা 8 ঘন্টা সময় চান, তাকে গরম জলে, ঠান্ডা জলে ধুয়ে, তোয়ালে দিয়ে পরিষ্কার করে তারপর বেবিকে বাইরে নিয়ে আসে। কারণ ওই অবস্থায় আলে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে। ওই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা সবাই এসেছি। সেই জন্য বলে গর্ভবাসম মহা দুঃখম ত্রাহিমাম মধুসূদনম। আমরা প্রত্যেকে যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে বারবার বলেছি, হে ভগবান, তুমি আমাকে একবার পৃথিবীতে নিয়ে চলো, এই নরক যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। কারণ মা যখন খায় তবেই সে খেতে পারে, মা না খেলে সে খেতে পারে। সে জগতে ছটফট করে, কারণ তার নিঃশ্বাস প্রশ্বাসের জায়গাটুকু ওইটুকু, ওই যে কুম্ভ, অর্থাৎ ওই যে মাতৃগর্ভের ছোট্ট কুম্ভের মধ্যে সে ছটফট করে। সেই জন্য বলে এখান থেকে আমাকে বার করো। কিন্তু মহামায়ের এমনই খেলা যে যখনই আমরা ওই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এলাম, মহামায়া ঠিক থাকে, সে আমাদের উপর এমন একটা আবরণ তৈরি করে দিল যে আমরা ভুলেই গেলাম ভগবানের নাম করার কথা। ভগবানের নাম সেই জন্য বারবার বলছে, ভগবানের নাম শুনতেও হয়, ভগবানের নাম করতেও হয়। শুধু শুনলে হবে না, ভগবানের নাম মুখে উচ্চারণ করতে হবে। আমাদের ঠাকুর সকাল আর সন্ধ্যে হাততালি দিয়ে ওই ভবতারিণী মন্দিরের রামের কথা বলছেন, কৃষ্ণের কথা বলছেন, কালীর কথা বলছেন। বারবার বলছেন যে শালা হরিনাম করতে পারে না, তার কস্মিন কালেও কিছু হবে না। এই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের বারবার এটি বলছেন। সেই জন্য আজকের দিনটা দুর্দিন নয়। আকাশে মেঘ বৃষ্টি হতে পারে, কিন্তু আজকের দিনটা সুদিন।
কেন না ভগবানের কথা বলা এবং ভগবানের কথা শোনার সুযোগ করে দিয়েছেন এই শ্রীরামকৃষ্ণ মন্দির। তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তিনি ইচ্ছা করেছেন বলে আজকে এটা হয়েছে, তাহলে আমার আপনার কারোর সাধ্য নেই এখানে আসা। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হবে ভগবানের কথাই হচ্ছে আসল কথা, বাকি সব বৃথা এবং ব্যর্থা। বাকি সব বৃথা, আর অন্য কিছু নেই, ভগবানের কথাই আসল কথা। সেই ভগবানই কিন্তু গুরু রূপে আবির্ভূত হন। যেটি আজকের এই যে গুরু পূর্ণিমা, সেজন্য বারবার বলা হয় গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই সব। গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই, গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। বাবা মা আমাকে কি দিয়েছেন? বলা হচ্ছে যে বাবা মা আমাকে এই পেরিসেবল একটা জন্ম দিয়েছে, বার্থ দিয়েছে, কিন্তু গুরু আমাকে ইটারনাল লাইফ দিয়েছে। বাবা মা আমায় কি করেছে? আমি ঊর্ধ্বলোকে ছিলাম, আমাকে ওখান থেকে নামিয়ে এনেছে এই পৃথিবীতে। গুরু আমাকে কি করছেন? গুরু আমাকে এখান থেকে ওই ঊর্ধ্বলোকে আবার তুলে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপলিফটমেন্ট করছেন গুরু। সেই জন্য স্বামী বিবেকানন্দ সুন্দর করে বললেন গুরু কে? গুরু হচ্ছেন তিনি যার আত্মা থেকে শক্তি সঞ্চারিত হয় অন্য আত্মায়। বারবার বলছেন শক্তি সঞ্চারিত হয়। কি শক্তি? আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি। গুরুর কাছে কেউ জাগতিক চাওয়া পাওয়া চায়, কিন্তু সেটা চাওয়া উচিত নয়। গুরুর কাছে সবসময় আধ্যাত্মিক শক্তি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি খুব রসময় মানুষ ছিলেন। রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠে এইরকম সংঘ গুরু খুব কম, যে সবাই প্রায় রসিক, কিন্তু ইনি আরেকটু এনার রসবোধ সব থেকে বেশি ছিল। বিকেল 4টে বাজলেই সাধু ব্রহ্মচারীরা সব ঘন্টা পড়লেই দৌড়ে যেতেন যে মহারাজের কাছে 8 ঘন্টা বসে থাকে। কারণ মহারাজের কাছে বসে থাকাটাই একটা আনন্দময় অনুভূতি। কেন? আনন্দময় পুরুষ যিনি নিজে আনন্দ না পেয়েছেন, তিনি অন্যকে আনন্দ দিতে পারেন। আপনি আমি কেন অন্যকে আনন্দ দিতে পারছি না? কেন আমরা শান্তি চাইছি? কারণ আমি নিজে শান্তিতে নেই বলে আমরা শান্তি চাইছি। যে মানুষটা শান্তিতে আছে সেই একমাত্র পারে অন্যকে শান্তি। ইংরেজিতে একটা কথা আছে, only disturbed people can disturb others। যে মানুষটা জীবনটা দেখবেন ঘেটে রয়েছে, অস্থির হয়ে রয়েছে, সেই চেষ্টা করছে আচ্ছা আমি মনে অস্থির হয়ে আছি, তাহলে পাশের বাড়ি জমিটা একটু যদি নিয়ে নিতে পারি। ওই only disturbed people can disturb others। কিন্তু যারটা নেই, যে শান্ত, সমাহিত, আনন্দময়, তার কাছে গেলেই আনন্দ। গুরুকে দেখলেই ওই জন্য আনন্দ। বারবার গুরুর কাছে বসে থাকাটাই আনন্দ। ওই আনন্দময় পুরুষ ছিলেন। তো একজন ভক্ত গিয়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের পা ধরে খুব কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, মহারাজ আমাকে কৃপা করুন, মহারাজ আমাকে কৃপা করুন। তো মহারাজ খানিকক্ষণ পরে সেবক মহারাজ অর্থাৎ স্বামী নিত্য মুক্তানন্দজি গণেশ মহারাজ, যিনি এখন মায়ের বাড়ির অধ্যক্ষ, তাকে বলছেন দেখো তো গণেশ ও কি বলছে, কৃপা করো কৃপা করো। মহারাজ ভাবছেন যে তার হয়তো এমনই এই যে কান্না, যে তিনি হয়তো ভগবান লাভ করতে চান, সেই জন্য এইরকম। তো বলছেন কি হয়েছে আপনার বলুন। বলছে মহারাজ আজ 3 বছর হলো বাড়ির ভাড়াটেটা উঠছে না, আপনি একটু কৃপা করুন যাতে বাড়ির ভাড়াটেটা তাড়াতাড়ি উঠে যায়। মহারাজ ভাবছেন যে সে কাঁদছে ভগবান লাভের জন্য, আর সে ভাবছে যে মহারাজের কাছে একটু প্রার্থনা করি যে বাড়ির ভাড়াটেটা কি করে উঠে যায়। অর্থাৎ ভগবানের কাছে আমরা গুরুর কাছে কি চাই? যে গুরুর কাছে কি আমরা চাচ্ছি জাগতিক উন্নতি, কিন্তু তা নয়। গুরুর কাছে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। কেন? ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু, আর কেউ গুরু নয়। সেই জন্য আমাদের যে রামকৃষ্ণ সঙ্গে কোন গুরুবাদের মূল কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ থেকেই। শ্রীরামকৃষ্ণই স্বয়ং গুরু, তিনি গুরু রূপে স্থিত, তার সেটি উৎসমুখ, এবং সেখানেই আমাদের সমস্ত কিছু পর্যবেক্ষণ। রামকৃষ্ণের সঙ্গে ব্যক্তিগত কোনো গুরুবাদ নেই, আমার গুরু তোমার গুরু নেই, এখানে একজনই গুরু। শ্রী গুরু মহারাজ জি কি জয় যখন বলা, তখন ঠাকুরই আমাদের সর্বস্ব। সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার সম্পর্কে স্বামীজি বলছেন উনি হচ্ছেন ভগবানের বাবা, আর কেউ নয়। বলছেন আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে। এই জন্মটা এই মূর্খ বামুন কিনে নিল। এই মূর্খ বামুনটা কিনে নিল নরেন্দ্রনাথ দত্তকে, পারচেস করলো। কি করে পারচেস করলো? বলে শুধু ভালোবেসে, ভালোবাসার দ্বারা, এমন ভালোবাসা যে আমার বাবা মাও সেই ভালোবাসা ভাবতে পারে। সেই জন্য গুরু কি করেন? বলছেন আমাদের মধ্যে যে অন্ধকার, সেই মনের অন্ধকারকে দূর করে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। গুরুকে বলা হয় দেবতা দেশিক। গুরুর আরেকটা শব্দ হচ্ছে দেশিক। দেবতা শিষ্য এবং করুণা।
এই দেশি দে মানে হচ্ছে দেবতা, তালব্যস্বয় হস্যই শিষ্য মানে শিষ্য, আর ক হচ্ছে করুণা। অর্থাৎ গুরুকে তিনি করুণার প্রতিমূর্তি। গুরু শিষ্যের সমস্ত অপরাধ গ্রহণ করেন। স্বামীজি বললেন সেজন্য যে আমার চেলারা যদি 1000 বার নরকে যায় তাহলে আমি তাদের টেনে তুলব, নইলে ঠাকুর আদি সব মিথ্যে। পথ চলতে চলতে তো আমাদের পা হুটকে পড়ে যাবো আমরা, কিন্তু ওই ঠাকুর মা স্বামী দিচ্ছে আমাদের তুলবেন, সেই অ্যাসিওরেন্সটা তারা দিচ্ছেন। দেখুন মাস্টারমশাই যিনি শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখছেন, তিনি তো সাংসারিক জ্বালায় জ্বলে আত্মহত্যা করতে চাইছেন, আত্মহত্যা করার সংকল্প করছেন। শুধু মাস্টারমশাই নয়, পূর্ণচন্দ্র ঘোষ তিনিও ঠাকুরের একজন গৃহস্থ ভক্ত, তিনিও একদিন ঠিক করলেন যে আর এই সংসারের জ্বালা ভালো লাগছে না, আত্মহত্যা করব। এখন আত্মহত্যা তো মহাপাপ, আত্মহত্যা করলে প্রেত জনিতে জন্মগ্রহণ হয়। তো দুজনেই আত্মহত্যার সংকল্প করেছেন। মাস্টারমশাই যখন আত্মহত্যার সংকল্প নিয়ে বর্ণামরে গেছেন, সেই সিঁদুর বাড়িতে রয়েছেন, পরের দিন রাসমণির বাগান দেখতে দেখতে ওই বৃন্দেজি কথামৃতের প্রথমেই আপনারা জানেন সেখানে রয়েছে, বৃন্দেজি কে জিজ্ঞেস করছেন ভেতরে কে আছেন, শাস্ত্র রাস্ত্র পড়েন কিনা। তো বৃন্দেজি বলছেন ওর বাবা বইটুই সম্পর্কে উনি যা বলেন তাই শাস্ত্র, তুমি যাও না বাবা। মাস্টারমশাই এডুকেটেড পিপল যদি না দরজাটা হাত করে ভেজানো আছে ঢুকবেন কিনা বারবার হেজিটেট করছেন, তারপর ঢুকছেন, ঠাকুরকে প্রণাম করছেন, এবং ঠাকুরের ওই দিব্য কান্তিময় অবস্থাটা দেখেই তার মন ভরে যাচ্ছে। ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুর বললেন আত্মহত্যা করা মহাপাপ। সেই মাস্টারমশাই সারেন্ডার করলেন শ্রী রামকৃষ্ণের কাছে যে পথ চলতে চলতে যদি আবার ভুল হয় তাহলে কি করব। ঠাকুর বললেন তুমি আবার এসো, অর্থাৎ এখানে এলে গেলেই হবে, আর অন্য কিছু করতে হবে। এখানে কেন এলে গেলে হবে না, শ্রী রামকৃষ্ণের কাছে কোনো বেলা দিতে হয় না। দেখুন বাড়িতে যে কুলগুরু তাদের কোনো সমস্যা হলেই তারা শিষ্য বাড়িতে চলে আসেন, তারা এসে শিষ্যের কাছ থেকে এটা দাও ওটা দাও সেটা দাও এসব চান। ঠাকুরের এখানে কেউ কিছু দিতে নেই, আপনারা দিতে হয় না। আপনারা দেখেছেন বেলুর মঠে কোনো নাম গোত্র নিয়ে পুজো হয় না, সকলেরই মিষ্টি নিয়ে যাচ্ছেন, ফুল নিয়ে যাচ্ছেন, সব ঠাকুরের চরণে অর্পণ হয়ে যাচ্ছে। কারণ ইন্ডিভিজুয়াল নাম গোত্র নেই, কোনো পান্ডা নেই, কোনো পুরোহিত গিরি নেই, কোথাও প্রণামী এই দাও 100 দাও 500 দাও 1000 দাও নইলে তোমার কিছু হবে না, এসব কিচ্ছু নেই। তোমার 1 টাকা দেওয়ার সামর্থ্য তুমি তাই দাও, তোমার কিচ্ছু দেওয়ার সামর্থ্য নেই তাতেও হবে। ওই যে ঠাকুর বলছেন এখানে বেলা দিতে হয় না, এখানে কিছু দিতে হয় না। ওই জন্য ঠাকুরের কাছে দেখুন সবাই যাচ্ছেন। আজকে সমস্ত যারাই বড় বড় মানুষজন আপনারা প্রত্যেকে দেখছেন, এই যে কিছুদিন আগে বিচারপতি পর্যন্ত এসেছেন আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজকে এসে প্রণাম করে যাচ্ছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। যারা বড় হচ্ছেন তারা বুঝতে পারছেন এই শ্রী রামকৃষ্ণ ভগবানের বাবা। আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে, এই জন্মটাই মূর্খ বামুন কিনে নিল, শুধু এই ভালোবাসার দ্বারাই কিনে নিলেন। সেই ঠাকুর মাস্টারমশাইকে বলছেন তুমি আবার এসো, এবং মাস্টারমশাই যখন যাচ্ছেন ঠাকুরের কাছে, নিত্যদিন কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, আনন্দ, সেই আনন্দ থেকে কেউ বেরোতে চায় না, মাস্টারমশাইও চাইছেন না। তো একদিন তিনি গেছেন, ওই কীর্তন পাঠ হয়ে গেছে, মাস্টারমশাই যেতে দেরি হয়েছে। ঠাকুর বলছেন অমুক দিন তুমি বলরামের বাড়িতে যেও, বলরামের বাড়িতে এই নাম গুরু কীর্তন হবে। কেন এই নাম গুরু কীর্তনের কথা ঠাকুর বলছেন না, ওই সংসারী লোকে ভগবান লাভ করার উপায়টা ঠাকুর বলে দিয়ে গেছে। প্রথমটা আমাদের ক্লিয়ার যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধুমাত্র মানুষ মনে করে যে আমাদের কাছে সংসারটাই সব না, এই সংসারে থেকেও তাকে লাভ করা যায়, ভগবানময় হয়ে যাওয়া যায়, ঈশ্বর লাভ করা যায়, এই সংসারে থেকেই লাভ করা যায়। ছেলে মেয়ে মানুষ করতে করতে, রান্না করতে করতে, চাকরি করতে করতেই ভগবান লাভ করা। এবং সেটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং অবতার ঠাকুর তিনি এসে বলছেন মাইনি বলছি, দিব্যি করে বলছি, সংসারে থেকেই তাকে লাভ করা যায়। এবং শুধু বললেন না, রেখে গেলেন। নবগোপাল বাবুকে রেখে গেলেন, হাওড়ার নবগোপাল ঘোষ আপনারা জানেন, বলরাম বাবুকে রেখে গেলেন, সুরেন মিত্রীকে রেখে গেলেন, বসুমতী মাকে রেখে গেলেন। এরা সবাই সংসারী, কেউ কোনো অংশে কম নয়। পূর্ণচন্দ্র ঘোষকে রাখলেন, এরা সবাই সংসারী। কারণ কারণ 2টো করে বিয়ে, 4-5টা করে ছেলে মেয়ে, কিন্তু তার মধ্যে থেকেও তারা ভগবানকে ধরে সংসার করেছে। কি করে করেছেন, উপায়টা কি? উপায়টা বলে গেছেন শ্রী রামকৃষ্ণ। অর্থাৎ কোনো জিনিসের প্রবলেম থাকলে তো তার সলিউশন থাকবে, সেই সলিউশনটা শ্রী রামকৃষ্ণ বলে গেছেন। সলিউশনটা কি বলছেন, তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধুর কাছে যাও মাঝে মাঝে।
দ্বিতীয় বলছেন নির্জন বাস করো, সংসার থেকে মাঝে মধ্যে পালাও। তৃতীয় বলছেন ভগবানের নাম গুণকীর্তন করো। আর চতুর্থ বলছেন সদাসৎ বিচার করো। এই চারটে তুমি দেখো, করো, সংসারের মধ্যে থেকে তোমার ভগবান লাভ হয়ে যাবে, আর অন্য কিছু করতে হবে। সেজন্য ওই বলরাম বাবুর বাড়িতে কীর্তন হবে। ঠাকুর মাস্টারমশাইকে বললেন অমুক দিন যেও বলরামের বাড়িতে। মাস্টারমশাই বললেন আচ্ছা যাবো। খানিকক্ষণ আগেই মাস্টারমশাই মনে হয়েছে যে বলরাম বাবু তো আমায় নিমন্ত্রণ করেননি, তাহলে কি আমি যাবো? দেখবেন পাশের বাড়ি সত্যনারায়ণ পুজো হলে আমরা অপেক্ষা করে বসে থেকে ও আমাকে বললে তবে আমি যাব। সত্যনারায়ণ এসেছেন, নারায়ণ শিলা ভগবান এসেছেন পাশের বাড়িতে, আমি ছুটে গিয়ে একবার তাকে দর্শন করে আসি, এটা আমরা পারি না। আমরা অপেক্ষা করে থাকি কখনো আমাকে ইনভাইট করবে। ভগবানের কাছে যাচ্ছেন, ইনভিটেশনের দরকার কি? কার আমন্ত্রণ, কার নিমন্ত্রণ? আপনি তো ভগবানকে দেখতে যাচ্ছেন। তো মাস্টারমশাইয়ের মনে কিন্তু এই আমাদের প্রশ্নটাই উঠেছিল যে বলরাম বাবু তো ডাকেননি, নিমন্ত্রণ করেননি, যদি তাড়িয়ে দেন তাহলে কি করবো? কিন্তু ঠাকুরকে কথা দিয়েছেন যাব, কথা দিয়ে তো কথা রাখতে হবে। মাস্টারমশাই চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন। কথামৃতে বর্ণনা রয়েছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, ঠাকুর পুরুষ সিংহের ন্যায় পাদচারণা করছে, একেবারে সিংহ বিক্রমে যাতায়াত করছে। ঠাকুর ওই রূপ দেখিয়েছেন মাঝে মধ্যে মধুর বাবুকে, একদিকে কালী একদিকে এসে দেখাচ্ছেন দেখো আমি সেই। তো পাদচারণা করছেন ওই পুরুষ সিংহের ন্যায়। মাস্টারমশাইকে দেখেই বলছেন কি ব্যাপার, ফিরে এলে যে? বলে হ্যাঁ ফিরে এলাম এই কারণে, বলরাম বাবুর বাড়িতে তো যাবো বলেছি আপনাকে, কিন্তু বলরাম বাবু নিমন্ত্রণ করেনি। যদি তাড়িয়ে দেয়, যদি দরজা বন্ধ করে দেয়, তাহলে কি করবো? তাহলে তো অপমানিত হবে। ঠাকুর সঙ্গে সঙ্গে একটা সলিউশন বললেন, একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বলে তুমি আমার নাম করবে। শ্রীরামকৃষ্ণ নাম করলে পৃথিবীর কোন শক্তি নেই তোমার দরজাটা বন্ধ করবে। এটি শ্রীরামকৃষ্ণ নামের মাহাত্ম্য। ওই জন্য গুরুর কাছ থেকে এই নামটা নিতে হয়, কৃপা করে গুরু এই নামটা দেন। সেই জন্য দীক্ষা, লোকে বলে না দীক্ষা নেয়, দীক্ষা পায়। দীক্ষা পেতে হয়, কৃপা পেতে হয়, এটা নেওয়া নয়। তিনি অনেক কৃপা করে এই নামটা দিচ্ছেন, এবং এটি একটা মারাত্মক বীজ মন্ত্র, অ্যাটম বোমের মতন, যে কোনো অসাধ্য সাধন করে দিতে পারে এই নাম। এবং সেটা দেবেন কে? গুরু। সেই গুরুকে তাকে মনুষ্য দেহে ভাবতে নেই, গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই। গুরু হচ্ছেন স্বয়ং সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম। সুন্দর করে বলছেন, বাড়িতে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, বিভিন্ন মুখ দিয়ে সেই জলটা বেরোচ্ছে, হাতির মুখ দিয়ে, সিংহের মুখ দিয়ে, জল সেই এক, বিভিন্ন মুখ দিয়ে, বিভিন্ন নালা দিয়ে এই জলটা আসছে, জল কিন্তু এক, সেই শক্তি এক। সেই শক্তি কখনো পূজনীয় ভূতেশানন্দজি, কখনো গহনানন্দজি, কখনো রঙ্গনাথানন্দজি, কখনো মাধবানন্দজি, এই বিভিন্ন নাম রূপ শরীরকে অবলম্বন করে করে আসছে। শক্তিটা কিন্তু সেই এক। সেই শক্তিতে অসাধ্য সাধন হয়। এই করোনা কালে আপনারা জানেন এরকম ঘটনা ঘটেছে। করোনা এই আমাদের শ্রী সারদা মঠের নিবোধন পত্রিকা প্রকাশিত হয়, যেমন বেলুড় মঠ থেকে উদ্বোধন হয় না, সেরকম সারদা মঠ থেকে নিবোধন পত্রিকা। তো এই নিবোধন পত্রিকার প্রেসে যিনি কাজ করতেন, তার প্রথম করোনা অ্যাটাক হয়েছিল সেই 2019-20 সালের প্রথম দিকে। তাকে তখন তো সেই আইসোলেশন, ডাক্তাররাও জানেন না কি ট্রিটমেন্ট করবেন। তিনি কিন্তু ওই হসপিটালে ভর্তি হয়েছেন এবং ক্রমশ কন্ডিশন ডিটোরিয়েট করছে, একেবারে ডিটোরিয়েট করতে করতে ডাক্তার প্রায় জবাব দিয়ে দিয়েছে যে উনি আর বাঁচবেন না। তখন প্রথম দিকে উনি আর কি করবেন, একেবারে আইসোলেটেড, ডাক্তারও আসছে না, বাড়ির লোকও আসছে না। উনি অঝরে মায়ের কাছে কাঁদছেন, মা জগৎজননী মাকে বলছেন, মা আমি সারা জীবন তোমার সেবা করে এসেছি। এই নিবোধন পত্রিকায় বইয়ের বাঁধাই করেছেন, সুতরাং মায়ের কাজই করেছেন সারা জীবন। বলছেন তোমার কাছ থেকে আমি রোগ মুক্তি চাইছি না, আমরা রোগ মুক্তি চাই তো, রোগ হলে ভালো করে দাও, এই করে দাও, সেটা চাইছি না, কিন্তু তুমি আমাকে কষ্টটা দিও না, যন্ত্রণাটা দিও না। এই যন্ত্রণাটা আমার আর ভালো লাগছে না, সহ্য করতে পারছি না, তুমি আমাকে তাড়াতাড়ি তুলে নাও। এই বলে তিনি একেবারে আকুল মানুষের ক্রন্দন করছেন। বলছেন রাত্রি 2টোর সময় তিনি আবছা অচৈতন্যের মতন আছেন। বলল কালো কুচকুচে বর্ণের একজন মহিলা এলেন, তাকে আমি আগে দেখিনি, নার্সের মতন ড্রেস করে ঢুকলেন আমার কাছে। বলে যেখানে কারোর ঢোকার কথা না সেখানে তিনি ঢুকলেন। ঢুকে আমার কাছে মাথার গোড়ায় এসে বলেন, বাবা খুব কষ্ট হচ্ছে কি?
বলছে আমিও তখন সেই জ্বরে ঘোরে করোনার ঘোরে বলছে হ্যাঁ খুব কষ্ট বলে তিনি আমার মাথায় 3 বার হাত বোলালেন, বলিয়ে বললেন বাবা জিভটা বার করো তো। বলেন আমি ওই অঘরেই জিভটা বার করলাম এবং তিনি আমার জিভে কি একটা ফোঁটা দিয়ে দিলেন, আমার সারা শরীরটা জ্বলে উঠল, মনে হলো আমার প্রাণ চলে যাবে, আর কিছু করার নেই। আমি একেবারে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়লাম অচৈতন্য। বলে তারপর আর আমার কিছু মন নেই। ভোর হয়েছে, সকাল হয়েছে, আমি দেখছি আমার আস্তে আস্তে বাথরুমের বেগ আসছে, আমি আস্তে আস্তে উঠে যে আমি উঠতেই পারছিলাম না, সেই আমি ধীরে ধীরে বাথরুমে যাচ্ছি, বেরোচ্ছি, বারান্দায় একটু হাঁটছি। বলে উল্টো দিকের কেবিনে ডাক্তাররা দেখে অবাক হয়ে গেছে, আরে একে তো আমরা গতদিন প্রায় বলে দিয়েছিলাম মৃত্যুর, এ হাঁটছে রোগী, চলছে, দেখি তো। বলুন আরেকটু বেলা বাড়তে 2-1 ডাক্তার ভরসা করে এসে আমাকে পরীক্ষা করলেন। তারা ক্লিনিক্যাল আইতে দেখলেন যে আমি আগের থেকে একটু বেটার। তারা বললেন না একবার আপনার ব্লাড টেস্ট করতে হবে। বলো ব্লাড টেস্ট করে যখন সন্ধ্যেবেলায় রিপোর্ট এলো, দেখা গেল আমার করোনা যেটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেছে। বলো ডাক্তাররা বলছেন ইট ইজ এ মিরাকল, হাউ ইট ইজ পসিবল। ওই ভদ্রলোক এখনো জীবিত আছেন এবং তার বাড়িতে মায়ের রিলিক্স রয়েছে, মায়ের জপমালা একটি রয়েছে, তার দিদির কাছে দিয়ে গিয়েছিলেন ভারতী প্রাণামালা। তিনি বলছেন পরে ফিরে এসে বেদান্ত প্রাণামাকে যে কে বলেছে মা নেই, মা 2020 সালেও কথা শোনেন, মা এখনো গিরিশ বাবুর মতন এসে ঠোঁটে ওষুধ দিয়ে যান, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। তুমি যদি আন্তরিক তাকে ডাকো তিনি শুনবেনই শুনবেন। তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি তোমার আমার প্রার্থনা শুনবেন না, তিনি নিশ্চয়ই শুনবেন। এই শোনাটার জন্যই ওই যে বীজ মন্ত্র, ওই যে নাম, এই জন্য মা শ্রী মা বারবার বলছেন যে নাম করলে কি হয়, দেহ শুদ্ধ হয়, পবিত্র হয়ে যায়। শ্রী মা এই মন্ত্র জপের কথা, এই মন্ত্র শক্তির কথা বোঝাতে গিয়ে বারবার বলছেন যে একবার সেই কৈলাসে নারায়ণের কাছে স্বয়ং নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে ভগবানের সাথে অনেকক্ষণ কথা বললেন, বলার পর তিনি চলে গেলেন। যেই চলে গেলেন নারায়ণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে বললেন ওই জায়গাটা একটু গোবর জল দিয়ে দাও। তখন লক্ষ্মী দেবী বলছেন কেন, নারদ এসেছেন তো, তাহলে গোবর জল দিতে হবে কেন? নারদ তো আপনার পরম ভক্ত। বলে হ্যাঁ হতে পারে, কিন্তু ও এখনো দীক্ষা নেয়নি, তাই ওর দেহ শুদ্ধ হয়। এই যে দীক্ষা নেওয়ার তাৎপর্য এখানেই, দান করবে এবং ক্ষয় করবে। দীক্ষা কথাটি এসছে দিয়তে এবং ক্ষীয়তে। আমার কি ক্ষয় হবে? জন্ম জন্মান্তরের যে সংস্কার, আর কিচ্ছু নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য দুটোই। আমরা যে মনুষ্য জীবনে এসেছি কেন? কোন মা কি চায় তার সন্তান খারাপ হোক? কেউ চায় না। কেউ কি চায় তার স্বামী ক্যান্সারে মারা যাক? কেউ চায় না। তবুও এগুলো ঘটছে। সন্তান কথা শুনছে না, বাড়িতে ডিভোর্স হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কিডনি ফেলিয়ার হচ্ছে। কেন এগুলো হচ্ছে? আমার আগের জন্মের সংস্কারগুলো সব ভোগ করতে হয়। প্রারব্ধ ছাড়ে না, কাউকে ছাড়ে না। এই শরীরটা জন্মই নিয়েছে প্রারব্ধ পুষ্যতে বপু বলা হয়। এই প্রারব্ধকে ভোগ করার জন্যই এই শরীরটা। আমার এই জন্মের আগের জন্মের কর্মফলগুলি শরীরের উপর দিয়ে যাবে, এটার একটা কারণ। আর দ্বিতীয় কারণ, আমি এই জন্মে এমন কিছু ভালো কাজ করে চলে যাব যে আমার আগামী জন্মটা অনেক ভালো, আমার আগামী জন্মটা অনেক ভালো। আমি এই জীবনে যে কষ্ট পেয়েছি আগামী জন্মে আর সেই কষ্ট পাবো না। তার জন্য কি করতে হবে? এই জন্মে কিছু ভালো কাজ করতে হবে। শুভ কর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহিক পৃথিবীর ফল। তুমি যদি শুভ কর্ম করো তাহলে তার ফল পাবেই পাবে। এই শুভ কর্ম কি? ওই সাধু সঙ্গ করা, গুরু সেবা করা। সেজন্য বারবার বলছেন যে গুরুকে শুধু মানুষ বুদ্ধি নয়, গুরু সেবা। গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পারা। গুরুর দুয়ারে শুধু কুকুরের মতন পড়ে থাকো, আর অন্য কিছু না। গুরুর দুয়ারে শুধু কুকুরের মতন পড়ে থাকো। পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের 7ম সংঘাধ্যক্ষ ছিলেন। তো তার একজন শিষ্য ভক্ত ছিলেন, তিনি প্রাণায়াম করতেন, খুব প্রাণায়াম করতেন। তো ট্রেনে করে তিনি যাচ্ছেন জগন্নাথ দর্শনে, ট্রেনের মধ্যেও প্রাণায়াম করেছেন। প্রাণায়াম করতে করতে তার হয়েছে কি, কানে এমন তালা লেগে গেছে, ভোঁ ভোঁ করছে, কিছু আর শুনতে পাচ্ছেন না। কি করবেন? এদিক ওদিক সমস্ত ট্রিটমেন্ট ফেল।
শঙ্করানন্দজির কাছে গেছেন, কিছু বলেননি। শঙ্করানন্দজি মহারাজ তখন জয়রামবাটিতে আছেন, তাকে দেখেই বলছেন, শিষ্যকে দেখেই বলছেন, যাও পুণ্যি পুকুরে স্নান করে এসো। শিষ্যটা বল, তো সঙ্গে যিনি ছিলেন, শিষ্য তো শুনতে পাচ্ছে না কিছু, কানে এমন তালা লেগে গেছে। সঙ্গে যিনি ছিলেন তিনি তাকে জোর করে নিয়ে গিয়ে ওই পুণ্যি পুকুরে স্নান করিয়েছেন। স্নান করার পর দেখছে কানে ঘুমো করা যেটা, সেটা সেরে গেছে। পরের দিন আবার গুরুদেবকে প্রণাম করতে এসেছেন শঙ্করানন্দজির কাছে। শঙ্করানন্দজি তখন তাকে দেখে বলছেন, ট্রেনেতে কখনো প্রাণায়াম করে? যেখানে সেখানে কি প্রাণায়াম করতে হয়? এর তো একটা স্থান কাল পাত্র রয়েছে। এই যে বলে দিলেন স্থান কাল পাত্র, ওই যে গুরু দেখেই বলে দিচ্ছেন যে পুণ্যি পুকুরে গিয়ে স্নান করো। যেসাং দর্শন মাত্রেণ শ্রদ্ধা মোক্ষে বিবর্ততে, যাকে দেখলেই শ্রদ্ধা ভক্তি হয়, যার সাথে একটু কথা বললেই সংশয় চলে যায়, তিনি হচ্ছেন গুরু। সেজন্য গুরু হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের চিরসাথী। শেষের দিনে কেউ আসবেন না, একমাত্র গুরুই আসবেন। গিরিশবাবু বলছেন, আমার কি গুরু হয়েছে? ঠাকুর বলছেন, তোমার গুরু হয়ে গেছে। গিরিশবাবু জিজ্ঞেস করছেন, গুরু কে? বলছেন, গুরু ঘটক গো ঘটক, যে ভক্তের সাথে ভগবানের মিলন করিয়ে দেয়। বলছেন, স্বামী স্ত্রীর মিলন করতে গেলে যেমন ঘটকের দরকার হয় বিবাহে, গুরুরও দরকার হয়। কেন? গুরু ভক্তের সাথে ভগবানের মিলন করিয়ে দেন। গুরু হচ্ছেন সাথী, গুরু হচ্ছেন সেতু। সেই জন্য গিরিশবাবু বললেন যে যদি জানতাম যে শ্রী রামকৃষ্ণকে পাবো, এইরকম গুরু পাবো, তাহলে আরেকটু চুটিয়ে পাপ করে দিতাম। গিরিশবাবু এমন পাপ করেননি যে নেই। মদ খেয়েছেন, বেশ্যা বাড়িতে গেছেন, পতিতালয়ে গেছেন, সেই বেশ্যাদের নিয়ে অভিনয় করেছেন। বলছেন, যেখানে দাঁড়াতাম সেখানকার 7 হাত মাটি অশুদ্ধ হয়ে যেত। শ্রী রামকৃষ্ণকে লুচি মুখে দিয়ে কেটে দিয়েছেন, শালা বলে তো গালাগালি করেইছে, কখনো ছাড়েননি ঠাকুরকে। কিন্তু সেই গিরিশবাবু বলছেন, যদি জানতাম তুমি আসবে, তাহলে আরেকটু চুটিয়ে পাপ করতাম। এবং বলছেন যে এই পাপ ফেলার যদি একটা ডাস্টবিন দিতাম, একেবারে ডাস্টবিন। সেই গিরিশবাবুর কি ছিল? একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে বিশ্বাস। ঠাকুর বলছেন, গিরিশের 5 শিখে 5 আনা বিশ্বাস। গিরিশকে দেখে লোকে অবাক হয়ে যাবে। কেন অবাক হয়ে যাবে না? গিরিশ মদ খায়, যা তা বলে। কিন্তু এই গিরিশচন্দ্র কি করে? ঠাকুর একবার গেছেন গিরিশবাবুর থিয়েটারে, গিরিশবাবু ঠাকুরকে লুচি খেতে দিয়েছেন। খানিকটা লুচি খাওয়ার পরেই গিরিশবাবু বায়না যে তোমাকে আমার ছেলে হয়ে আসতে হবে। ঠাকুর বলেন, সে কি রে, তোর ছেলে হতে যাবো কেন? আসছে জন্মে আমার ছেলে হয়ে আসতে। সে কি, আমার বাবা ওরকম শুদ্ধ শব্দ, অত নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমি তার সন্তান, তা না হয় তোর ছেলে হতে যাবো। যেই বলেছে তোর ছেলে হবে না, গিরিশবাবু তো চন্ডাল, সে মুখ থেকে লুচিটা কেড়ে নিয়েছে, নিয়ে তাহলে যাও বিদায় হবো। আর গালাগালি করছে। ঠাকুর রামবাবুকে বলছেন, রাম চলো বাবা, আর এখানে থেকে কাজ নেই বলে ঘোড়ার গাড়ি নিয়ে চলে গেছে। আর দক্ষিণেশ্বরে এসে বারবার বলছেন, গিরিশ আমায় কি গালাগালি না করলো, গিরিশ আমায় লুচি খেতে দিল না, গিরিশ আমার মুখ থেকে লুচি কেড়ে নিল। যখন এসব বলছে, তখন অন্য ভক্তরা তারা বলছে, তা আপনাকে যখন গিরিশবাবু এত গালাগালি করলো, তো গিরিশবাবু থেকে যাবেন কেন? না গেলেই তো হয়, না গেলে তো আর গালাগালি শুনতে হয়। বললো, তবে চুপ কর শালা, তোরা শুধু গিরিশবাবুর ওই গালাগালিটাই দেখলি গিরিশে। আর আমি যখন থিয়েটার দিয়ে বেরোচ্ছিলাম, তখন গিরিশ রাস্তায় শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো, সেইটা দেখলি না? অর্থাৎ আমরা একটা মানুষকে বিচার করি বাইরে থেকে। ওই যে ঠাকুর চলে আসছেন যে পথ দিয়ে, সেই পথটাও গিরিশবাবুর কাছে পবিত্র, সেই জন্য সেখানে শুয়ে পড়ছেন, সাষ্টাঙ্গ শুয়ে পড়ছেন ভগবানে, ওই পথ দিয়ে যাচ্ছেন। বলছেন, আমাকে এক্ষুনি গিরিশের কাছে যেতে হবে। গাড়ি পার করে ওই সন্ধ্যা রাত্রে, গভীর রাত্রে গিরিশবাবুর কাছে চলে এলেন। এবং গিরিশবাবু যখন কাঁদছেন ঠাকুরকে দেখে, বলছেন, আজকে যদি তুমি না আসতে, তাহলে বুঝতাম তুমি শুধু স্তুতিটাই নাও, নিন্দাটা নিতে পারো না। কিন্তু আজকে বুঝলাম তুমি নিন্দা স্তুতির পারে, তুমি পারে চলে গেছো। নিন্দাও যেমন নিতে পারো, স্তুতিও যেমন। এই নিন্দা স্তুতির পারে কে যেতে পারে? আত্মবিদ যিনি হয়ে যান। এই যে ব্রহ্মবিদ, ব্রহ্মই ভবতী, তিনি স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে যান। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ জীবনের ঘটনা রয়েছে, আপনারা জানেন। মহারাজ স্বরূপ মহারাজের সন্তান ছিলেন, আপনারা জানেন, স্বামী শারদানন্দজি মহারাজ। তো মহারাজ তখন একটা উচ্চ পদে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবং তখন রিলিফ, রামকৃষ্ণ মিশনের রিলিফের কাজে একজন সন্ন্যাসীকে পাঠিয়েছেন দূর জায়গায়, আর বলে দিয়েছেন যে তুমি 100 জনকে রিলিফ করো।
কেন 100 জনকে? না, তখন রামকৃষ্ণ মিশনের এরকম অবস্থা ছিল না যে হাজার হাজার লোককে রিলিফ দিতে পারে, তখন ক্ষমতা কম ছিল। আমরা আজকে যে রামকৃষ্ণ মিশনকে দেখি, রামকৃষ্ণ মিশনের সেই অবস্থা কিন্তু বিগত 30-40 বছর আগেও ছিল না। আস্তে আস্তে সময়ের কালে ঠাকুরের প্রভাবেই এটি হচ্ছে, আর অন্য কিছু না। ওখানে বেলুড় মঠের আর কোনো কৃতিত্ব নয়। জানবেন বেলুড় মঠের ওই ঠাকুর বসে আছেন নিত্য কল্পতরু, স্পিরিচুয়াল হাউস, পাওয়ার হাউস। ওখানে আত্মা নামের কৌটো বসে রয়েছে। রাতের বেলুড় মঠে সেই জন্য দেখবেন সিকিউরিটি গার্ডরাও ভয় পান। রাতের বেলুড় মঠ গা ছমছমে বেলুড় মঠ, গভীর রাতের বেলুড় মঠ। ওখানে ঠাকুর ঘুরে বেড়ান জীবন্ত একেবারে। ওখানে ঠাকুর যেমন রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি রয়েছেন, সাক্ষাৎ কৈলাস। সেই জন্য বেলুড় মঠে 3 রাত্রি বাস করা অত্যন্ত দুর্লভ। বেলুড় মঠ সমস্ত তীর্থের মহাতীর্থ হচ্ছে বেলুড় মঠ। এই যুগে স্পিরিচুয়াল পাওয়ার হাউস একেবারে। অন্য কার কিচ্ছু ক্যারিজমা নয়, ঠাকুর সেখানে বসে থেকে যা করার সব করছেন। সেই বেলুড় মঠে ওই মহারাজ তখন তো অত ক্ষমতা ছিল না, তো বলে দিয়েছেন একজন সন্ন্যাসীকে যে অমুক জায়গায় ত্রাণ করতে যাবে, রিলিফ করবে এবং 100 জন করবে। সেই সন্ন্যাসী সেখানে গেছেন, খেয়েছেন, হাজার হাজার মানুষ এসেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে। জিনিস 100 জনের কি করবে? ওনাকে কুপন দিতে বলেছে, উনি কুপন দিয়েই যাচ্ছেন। পাশে একজন ছিলেন, তিনি বলছেন যে মহারাজ কি করছেন? বেলুড় মঠ থেকে মহারাজ বলে পাঠিয়েছেন আপনি 100 জনের জায়গায় 300-400 লোককে কুপন দিয়ে ফেললেন, আমাদের জিনিস নেই, দেবো কোথা থেকে? তাহলে তুমি চুপ করো। ওরা ওই পাকার তলায় বসে থেকে, বেলুড় মঠে বসে থেকে মানুষের দুঃখ কষ্ট কি বুঝবে? তো পাশের যিনি সন্ন্যাসী, তিনি ভূতেশানন্দজি মহারাজকে জানিয়েছেন কোন ক্রমে টেলিফোন করে দূরে গিয়ে যে মহারাজ এখানে এই পরিস্থিতি কি করব? তো মহারাজ বলছেন যে ওই রকম যাকে পাঠানো হয়েছিল ওকে আমার কাছে ফিরে আসতে। তো ফিরে এসেছেন, নির্দেশ, ফিরে এসেছেন। এসে ভূতেশানন্দজি মহারাজ বলছেন বাবা তুমি কেন 100 জনের জায়গায় 300 জনকে দিলে? আমি তো তোমায় 100 জনকে দিতে বলেছি, আমাদের তো সেই ক্ষমতা নেই। এখন সেই সাধু তিনি ভূতেশানন্দজি মহারাজের উপর ফাইলটা ছড়ে দিয়েছেন। সমস্ত আরো ট্রাস্টি বডি সাধুরা রয়েছেন, ফাইল ছড়ে দিয়ে বলছেন আপনি কি বুঝবেন? পাখার তলায় বসে থেকে ওই সেবা ত্রাণ বোঝা যায় না, কত মানুষ কষ্ট করে রয়েছেন, আমি কি করব? আমার কিছু করার নেই, রইল আমি চললাম বলে তিনি যেন সঙ্গ ছেড়ে দেবেন এই ভাব দিয়ে চলে গেলেন। ভূতেশানন্দজি কিচ্ছু বলেন। একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার মুখের উপর ফাইল ছড়ে দিয়েছেন, চাপড়ে বলেছেন, অন্য সবাই ট্রাস্টিরা ভয়ে কাঁপছেন যে বাবা। মহারাজ অন্য একজন সাধুকে পাঠিয়েছেন, ত্রাণ হয়ে গেছে। 7 দিন বাদে সেই সাধুর দুঃখ হয়েছে, অনুশোচনা হয়েছে যে আমি কি করলাম? ভূতেশানন্দজি মহারাজের মতন মানুষের মুখের উপর ফাইলটা ছুড়ে দিলাম, টেবিল চাপড়ে কথা বললাম, এই আমি কি করলাম? তিনি এসে তখন মহারাজের পায়ে ক্ষমা চেয়েছেন যে মহারাজ আমাকে ক্ষমা করে দিন। মহারাজ তখন আস্তে আস্তে বলছেন আমি জানতাম তুমি 7 দিন বাদে তোমার রাগ পড়ে যাবে এবং আসবে বলে তিনি আবার তাকে পুনর্বহাল। সেই সময় ট্রাস্টিরা সেই সাধু চলে যাওয়ার পর ভূতেশানন্দজিকে ধরেছে, বলছে মহারাজ সবই তো বুঝলাম, কিন্তু আমাদের একটা প্রশ্ন রইল। বল কি প্রশ্ন? বলছে মহারাজ আপনার মুখের উপর একজন ফাইল ছুড়ে দিল, টেবিল চাপড়ে এতজনের সামনে কথা বলল, আপনার একটু রাগ হলো না? আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মঠ মিশনের এই পদে রয়েছেন, এতগুলো সাধুর সামনে আপনাকে অপমান করলো, টেবিল হাত চাপড়ে কথা বললো, ফাইলটা ছুড়ে দিল, তাতেও আপনার রাগ অভিমান যা যেটা হয় সাধারণ মানুষ হলো না? তখন মহারাজ বলছেন না। বলে কি করে আপনি পারলেন? তখন ভূতেশানন্দজি হেসে বলছেন তোমরা তো আমাকে শরৎ মহারাজের সন্তান বলো, আমি সেদিন নিজের কাছে নিজেকে পরীক্ষা দিচ্ছিলাম যে ও আমাকে যতই অপমানিত করুক, যতই রাগান্বিত করার চেষ্টা করুক, আমি কখনোই রাগান্বিত হব না, আমি কখনোই অপমানিত হব না, কারণ আমি শরৎ মহারাজের ছেলে। শরৎ মহারাজ সম্পর্কে স্বামীজি বলতেন ওর বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। ওই যে গুরুর সন্তান হিসেবে সেদিন বলছেন আমি নিজের কাছে নিজেই পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষা অন্য কারোর কাছে নয়, নিজের কাছে নিজের পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন যে আমি শরৎ মহারাজের সন্তান, তাহলে আমি দেখি নিজেকে আমি এইভাবে পরীক্ষা দিতে পারি। এই জন্য বারবার বলছে গুরু হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। এই গুরুকে গুরুর চরণ ধরে পড়ে থাকতে হবে। গুরু এটা পারেন,
মাস্টারমশাইয়ের কাছে এরকম ঘটনা ঘটেছে যে একজন ভক্ত শিলং থেকে তিনি এসেছেন জগৎজননী মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে। মা উদ্বোধনে রয়েছেন, মাকে প্রণাম করে বলছেন, মা আমার শরীর থেকে কাম ভাব যাচ্ছে না, মরবে সাধু উঠবে ছাই তবে সাধুর গুণ গান, পূর্বে নারী উঠবে ছাই তবে নারীর কলঙ্ক না, কাম যায় না। প্রাচীন সন্ন্যাসীরা বলতেন কাম যায় না। বয়সকালে আমাদের মনে হয় কাম চলে গেছে, কোথা থেকে কামনা বাসনা চলে আসবে কেউ জানে না। সেই ভক্ত গিয়ে মাকে বলছেন, মা আমার শরীর থেকে কাম যাচ্ছে না। মা বললেন, কি বললে? বলে একবার তাকালেন 1-2 সেকেন্ডের জন্য। তারপরে সেই ভক্ত প্রণাম করে নামার সময় তার মনে হচ্ছে, আমি কি করলাম? জগৎজননী মাকে আমি একটা জৈব শরীরের একটা জৈবিক ব্যাপার নিয়ে বললাম, আমি এত হীন বুদ্ধির কাজ করলাম, এটা তো পায়খানা প্রস্রাবের মতন ব্যাপার, এটা মাকে গিয়ে বললাম, এ কি হবে? খুব অনুশোচনায় অনুশোচিত হলেন। কি করবেন, কাকে গিয়ে বলবেন? তখন মাস্টারমশাই জীবিত আছেন, তিনি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলছেন প্রণাম করে যে, মাস্টারমশাই আজকে একটা খুব ভুল করে ফেলেছে। বললো, কি ভুল করলেন? বলে, আজকে জগৎজননী মাকে এই কথা বলে ফেলেছে। মাস্টারমশাই শুনে বললেন, মা শুনলেন? বললেন, হ্যাঁ। বলে, শুনে কি করলেন? বলেন, মা কিছুই বললেন না মাস্টারমশাই, শুধু 1-2 সেকেন্ড আমার দিকে তাকালেন। যেই না বলেছেন, মাস্টারমশাই চেয়ার থেকে লাফিয়ে উঠে বলছেন, আপনি তো কেল্লা মেরে দিয়েছেন মশাই, আপনি তো কেল্লা মেরে দিয়েছেন। তখন বলছেন, কেন? বলছেন, ওই যে মা 1-2 সেকেন্ড তাকালেন, ওই তাকানোতেই আপনার শরীর থেকে উনি কাম শক্তি হরণ করে নিলেন। আপনি বুঝতে পারলেন না, উনি ব্লটিং পেপারের মতন শোষণ করেন। এই যে বেলুন মঠে আমরা যাই, গুরু মহারাজদের কাছে কি করি? প্রণাম করি। গুরু যদি তাকান, ওই তাকানোতেই আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ, সমস্ত সংস্কার উনি শোষণ করে নেন, ব্লটিং পেপারের মতন শোষণ করে নেন। আমরা বুঝতেও পারি না, কিন্তু তাকানো দিয়েই তিনি হয়, জন্ম জন্মান্তরেরটা তিনি শোষণ করে নেন। এটাকেই বলে গুরু শক্তি, এটাকেই বলে। সেই জন্য বলছে না, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। পরম পূজ্য স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ, তার কাছে একজন ব্রহ্মচারী গেছেন, সাইটিকার যন্ত্রণায় অসহ্য কষ্ট পাচ্ছেন। প্রভু মহারাজকে প্রণাম করেছেন, করে বলেন, মহারাজ বড্ড কষ্ট, সারা শরীরে যন্ত্রণা। মহারাজ শুধু তার একবারে পা থেকে মাথা পর্যন্ত 3 বার তাকালেন, মিরাকেল। পরের দিন দেখা গেল সেই ব্রহ্মচারী সুস্থ হয়ে গেছেন, আর মহারাজ অসুস্থ হয়ে গেছে। 3 দিন মহারাজ আর উঠতে পারছেন না। কেন না? মহারাজ ওই সাইটিকার যন্ত্রণাটা নিজের শরীরে নিয়ে নিয়েছেন। ওই যে ব্লটিং পেপারের মতন অ্যাবজর্ব করে নেন, গুরু কি করতে পারেন? একেবারে ব্লটিং পেপারের মতো নিয়ে নিয়েছেন। 3 দিন বাদে যখন সেই ব্রহ্মচারী বুঝতে পেরেছেন যে মহারাজ কেন উঠতে পারছেন না, মহারাজের শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন সে কাঁদছে মহারাজের কাছে, মহারাজ আমি কি ভুল করেছি? আপনাকে আমি সাইটিকার যন্ত্রণার কথা বলেছি। তখন মহারাজ বলছেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট নেভার আস্ক সাম অর্ডিনারি থিং ফ্রম গুরু। গুরুর কাছ থেকে সাধারণ কিছু চাইতে নেই। ঠাকুর বলছেন, গুরুর কাছে গিয়ে কেউ লাউ কুমড়ো চায় না, তিনি জগতের রাজাধিরাজ, তার কাছে কেউ লাউ কুমড়ো চায় না। আমরা কি কি চাই? আমার ছেলের ভালো করে দাও, মেয়ের বিয়েটা হোক, এর এইটা হোক। ভগবান কি করেন? সেজন্য ওইগুলো দিয়েই আমাদের ভুলিয়ে রাখেন। কিন্তু যে আসল, সে কি করে? গুরুর কাছে গিয়ে শ্রদ্ধা, ভক্তি, বিবেক, বৈরাগ্য চায়। সেই জন্য ঠাকুর বলছেন, সদাসৎ বিচার কর, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন চাড়িয়ে চাড়িয়ে দেখো, তোমার এই নাম, তোমার এই রূপ, টাকা পয়সা, খ্যাতি, যশ কিচ্ছু থাকবে না। তোমার এই সমস্ত পরিসমাপ্তি একটা 40 মিনিটের সুইচ। চিতাতে যখন তুমি মারা যাবে, তখন কেউ তোমাকে অমুক বাবু তমুক বাবু বলবে না, বলবে অমুক ডেড বডিটা আগে পোড়াও, আগে পোড়াও। কথামৃতের গল্প রয়েছে, আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে গুরু শিষ্যকে যখন বলছেন যে চলো, সংসার অনেক হলো, এবার সংসার ছেড়ে আমার সাথে চলো, তখন শিষ্য বলছে, কি করে যাবো? আমাকে তো অনেকে ভালোবাসে। বলছে, কে ভালোবাসে? বলছে, আমার মা ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার ছেলে মেয়ে ভালোবাসে। তখন গুরু বলছেন, এই ভালোবাসা কোনোটাই আসল ভালোবাসা নয়, সব স্বার্থজনিত ভালোবাসা। বলছে, না না, তা বলে হয়? বলে, তাহলে দেখো, তোমাকে একটা পুড়িয়া দিচ্ছি, এই পুড়িয়াটা খেয়ে তুমি মরার মতন শুয়ে থাকবে, আর আমি যাব তোমাকে উদ্ধার করতে। তুমি বুঝে যাবে জগতের মানুষের ভালোবাসা কতটা অসার। শিষ্য সেই মতো এসেছেন, এসে ওই পুড়িয়াটা খেয়ে মরার মতন শুয়ে আছে, অর্থাৎ মৃতপ্রায়।
তখন সবাই কাঁদছে, মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, ছেলে মেয়ে কাঁদছে, কি হলো কি হলো। ঠিক সেই সময় গুরু প্রবেশ করেছেন, বলে কি হলো, বলো দেখুন আপনার শিষ্য মারা গেছে। গুরু ভালো করে তাকিয়ে বলছে, না এ তো মারা যাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা পুড়িয়া আছে, আর একটা পুড়িয়া, এটা খেলেই ও বেঁচে উঠবে। তো সবাই বলে তাহলে গুরু বলে ওই আপনার শিষ্যকে বাঁচান। বলে না আমি বাঁচাতেই পারি, কিন্তু তার আগে একটা কন্ডিশন আছে। বলো কি কন্ডিশন, বলো ওই পুড়িয়া আপনাদের পরিবারের মধ্যে কাউকে একজন আগে খেতে হবে, সে মারা যাবে, তার পরিবর্তে শিষ্য হবে। তখন সবাই যে কাঁদছিল সব মুখ ছোট হয়ে গেছে। মাকে গিয়ে প্রথম গুরু বলল, আপনি তো সন্তানের মা, আপনি খান, তাহলে আপনার ছেলে বাঁচবে। মা বলল, আমার আরো 3টে ছেলে আছে, এ একা গেছে তো কি হয়েছে, আমি বাবা মরবো না। এটাই জগতের আসল সত্যি, কেউ যায় না। আমরা মনে করি যার মা মারা গেল, সন্তানটা ভেসে গেল, সেই সন্তান সত্যি কি ভেসে গেল? গেল না। কারোর জন্য কিচ্ছু জগতে আটকায় না, জগৎ তিনি চালান তার মতন করে, কিচ্ছু চালায় না। এই জন্য বলছে জগৎ অনিত্য, একমাত্র তিনিই নিত্য। মা বললো, আমার 3টে সন্তান আরো আছে, এই মারা গেছে তো কি হয়েছে, আমি খাবো না, আমি এখন মরবো না বাবা। স্ত্রীকে বললো, আপনি তো এত কাঁদছিলেন স্বামীর জন্য, আপনি খান। স্ত্রী বললো, না আমার এই নাবালক ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে মানুষ করতে হবে, ও স্বামী গেছে যা, আমি খাবো না। স্ত্রীও খেলো না, ছেলে মেয়েও খেলো না। তখন গুরু শিষ্যকে বললো, কি বুঝলে? শিষ্য বললো, আমি বুঝলাম এই সমস্ত ভালোবাসাটা স্বার্থ, গিভ অ্যান্ড টেক। এই সংসারটা গিভ অ্যান্ড টেকের উপর দাঁড়িয়ে আছে। ইভেন মা ছেলে মেয়েকে মানুষ করছে, তার পেছনেও একটা ছোট্ট স্বার্থ আছে, ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখবে। কোন মা এটা চায় না যে ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখবে না, আমি আমার কর্তব্য স্বরূপ ওকে মানুষ করছি। ঠাকুর বললেন সেই জন্য যে 16 বছর পর্যন্ত তুমি ছেলে মেয়েকে মানুষ করো, তারপর ছেড়ে দাও, তুমি ওর হালটা ছেড়ো না। ওই জন্য বলছেন সংসার তোমাকে ছাড়বে না, তোমাকেই জোর করে সংসার ত্যাগ করতে। ছেলে মেয়ে মানুষ করছেন, তারপরে কি হচ্ছে, নাতি নাতনি মানুষ করছে। যে সময়টা ভগবানের নাম করার কথা সেটা না করে দেখবেন নাতি নাতনিকে বাস থেকে নামাচ্ছে আর তুলছে। কেন? ছেলেও চাকরি করে, বৌমাও চাকরি করে। সেজন্য বলছেন যে তোমার কোনোদিনই ওইভাবে করলে ভগবান লাভ হবে না। তোমার সংসারে দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু কতদিন? ওই 1টি বা 2টি সন্তানের মানুষ করার পর তাদের ছেড়ে দিতে হবে, তোমাকে ভগবানের চরণে ফিরে যেতে হবে। এইটি গুরু জাগরণ করেন, আর অন্য কিছুই করেন না, এটা গুরুই একমাত্র করেন। সেই জন্য দেখবেন পড়াশোনা অনেকেই বলেন গুরু করে কি হবে, অঙ্ক শেখার জন্য গুরু লাগে, বাইক শেখার জন্য গুরু লাগে। আপনি যখন গাড়ি শেখেন তখন একটা ট্রেনিং স্কুলে ভর্তি হন, তো এই অধ্যাত্মবিদ্যার জন্য গুরু লাগবে না, এই অধ্যাত্মবিদ্যার জন্য গুরু লাগবে একেবারে। ওই পূজনীয় বাদক বোধেশানন্দজি মহারাজ বলছেন যে একজন চোর, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে যে আমাদেরও গুরুকরণ দরকার, এই যে চুরি করা যে প্রফেশন, সেখানেও গুরু লাগে। পকেট মারকে জিজ্ঞেস করছে যে তুই পকেট মারি শিখলি কি করে? বলছে আমাদের গুরু তালিম দিয়েছে কি করে পকেট মারি করতে হয়। বলছে কিভাবে? বলছে আমাদের গুরু তালিম দেয় এইভাবে, একটা লাউয়ের উপর একটা ভেজা কাপড় রেখে দেয়, দিয়ে বলে ব্লেডটা চালাও, কাপড়টা ছিঁড়বে, লাউটা কাটবে না। পকেট মারি সেইভাবেই হয়। কি করে হয়? বাসে দেখবেন আমাদের প্যান্টের জেবে বা যেখানে হোক, কোথায় থাকে টাকার ব্যাগটা থাকে, ওরা প্লেট দিয়ে শুধু টাকার ব্যাগটাই তুলে নেয়, কিন্তু আপনি আমি কেউ বুঝতে পারি না যে গায়ে কেটে গেল। যদি গায়ে কাটতো তাহলে তো ধরতে পারতেন। পকেট মারি শেখারও গুরুর দরকার। আর অধ্যাত্ম জীবনে গুরুর দরকার নেই, অধ্যাত্ম জীবনেও এই গুরুর দরকার। সেই জন্য বারবার বলছেন গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফি পারাও, গুরুর দুয়ারে কুকুরের মতন পড়ে থাকে, গুরুর কাছে এলে গেলেই হবে। গুরু তোমাকে কীর্তি ঘৃণাতি সমস্ত কিছু গুরু বল একেবারে করে নেন। সেইটাই ঠাকুরের জীবনে, আমাদের এই গৃহস্থ পার্শ্বদের জীবনে হয়েছে। বলরাম বাবু সারাটা জীবন ঠাকুরের জন্য, সমস্ত ঠাকুরের প্রতিদিনের যা যা লাগতো, সুজি, ভার্মিসেলি, টপিওকা, সব বলরাম বাবু সাপ্লাই দিতেন। সেজন্য বলরাম বাবুর বাড়িটা কি হয়েছে? মন্দির। একটা গৃহস্থ বাড়ি মন্দির হতে পারে? আজকে কেউ বলে না বলরাম মঠ, সবাই বলে বলরাম মন্দির। বলরাম মন্দির কি? বলরাম বসুর বাড়িটা মন্দির হয়ে গেল, একটা গৃহস্থ বাড়ি মন্দিরে পরিণত হয়ে গেল। নবগোপাল বাবুর বাড়িতে স্বামীজি এলেন, কি করলেন? ঠাকুরের ওই পোর্সেলিনের মূর্তিটা বসালেন, ছবিটা বসালেন, পুজো করলেন।
করছেন কোথায়? একটা গৃহস্থ বাড়িতে। তাহলে কে বলেছে সংসারে থেকে হবে না? সংসারে থেকেই তো এরা করে দিয়ে গেলেন, সব সাংসারিক বাড়িগুলোকে গৃহস্থ বাড়িগুলোতেই তো এরা আশ্রম করে দিয়ে চলে গেলেন। তার মানে ভাবনাটা পরিবর্তন করতে হবে, অ্যাটিটিউডটা পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। কিভাবে করবেন? বলরাম বাবু সংসার করছেন একেবারে বাড়িতে, তার বলরাম বাবু জমিদার বংশের মানুষ, বাড়িতে অনেক রকম পদের রান্না হয়েছে। একদিন বরানগর মঠে দুপুর বেলায় গেলেন, গিয়ে দেখলেন স্বামীজি এবং তার গুরু ভাইরা তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে। বরানগর মঠের যে জীবন খুব দুঃখের জীবন ছিল। তারা ভিক্ষা করতে যেতেন, সব দরজা বন্ধ করে দিত। কখনো কখনো একটাই কৌপিন ছিল, সেটা পরেই ভিক্ষা করতে যেতেন। ওই তেলাকুচো পাতা খেয়ে, ভাত শাক খেয়ে ভগবানের নাম করেছেন, তপস্যা করেছেন। বলরাম বাবু একে দুপুরে গিয়ে দেখলেন যে তার গুরু ভাইরা ওই তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন। ফিরে এসে স্ত্রীকে বললেন যে আজকে শাক সেদ্ধ এবং ভাত দাও। স্ত্রী বললেন শরীর খারাপ নাকি? বলো না। বলো তাহলে যে এত পদ? বলে একটা পদও আমি খেতে পারবো না। বলো কেন? বলো আমার গুরু ভাইরা ওখানে তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এখানে মাছ বা অন্য পদ কি করে খাই? সে বলরাম বাবু সমস্ত অর্থ এই সাধু সেবার জন্য ব্যয় করেছে। একেবারে ছোট্ট বিছানায় শুতে লাটু মহারাজ বলছেন যে বলরাম বাবু আপনি একটু বিছানাটা বড় করুন না। তখন বলছেন এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু এই টাকাটা বাঁচাতে পারলে আমি কি করব? সাধু সেবায় লাগাতে পারব। এই বলরাম বাবু বাড়িতে গিয়ে অনুষ্ঠান হয়েছে ছেলে মেয়ের, সেই বলরাম বাবু রাত্রিবেলায় গেছেন বরানগর মঠে, 2 ঝাঁকা খাবার নিয়ে গেছেন। গুরু ভাইরা বলছেন আজকে আর বলরাম বাবু আসবেন না। বলছে রাত্রি 12টার সময় করা নাড়ছে, খুলে দিচ্ছে বলরাম বাবু 2 ঝাঁকা খাবার। বলে বলরাম বাবু আজকে বাড়িতে না বিয়ে? বলে হ্যাঁ, সন্ধ্যে থেকে ভূত ভোজন করিয়েছি, এখন ভগবান ভোজন করাতে এসেছে। সন্ধ্যে থেকে আত্মীয় স্বজন যাদের পাড়া প্রতিবেশী খাইয়েছে ভূত ভোজন, এখন এবার ভগবান ভোজন করাতে এসেছি, ঠাকুরের সন্তানদের খাওয়াতে এসেছি। এবং এটা বিয়ে বাড়ির কোনো খাবার নয়, আমি নিজে পয়সা সরিয়ে রেখে আলাদা করে 2 মুঠে ঝাঁকা দিয়ে খাবার নিয়ে এসে দিচ্ছে। সেজন্য বলরাম বাবু যখন শরীর যাচ্ছে তখন স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবী কাঁদছেন, শোক যেমন হয় শোকে বুদ্ধমান। বলরাম বাবু কাউকে আসতে দিচ্ছেন না, স্ত্রীকে নয়, ছেলে মেয়েকে নয়, আত্মীয় স্বজনকে নয়, শুধু আসবেন কে? মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, এরা সব আসবেন, ঠাকুরের গুরু ভাইরা অবিশ্রান্ত মৃত্যুর 2-3 দিন আগে শুধু ঠাকুরের কথা শুনছেন। কেন শুনছেন? এই পৃথিবীতে জানবেন 2টো লোক সব থেকে সুখী। কে 2জন সুখী? পরীক্ষিত আর অর্জুন। কেন সুখী বলুন তো? পরীক্ষিতকে যখন সাপ কাটলো তখন পরীক্ষিত জানতো যে আমার আয়ু আছে আর 7 দিন, 7 দিন পরেই মারা যাব। পরীক্ষিত 7 দিন মারা যাব জেনে টাকা পয়সা গোছালো না, জমিদারি রাজত্ব বাড়ানো না। পরীক্ষিত কি করলো? ভাগবত কথা শুনতে আরম্ভ করলো। মৃত্যুর আগে জানে যে আমি চলে যাবো এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবীতে কেউ অমর নয়, সবাইকে যেতে হবে, আমাদেরও যেতে হবে। কারো 10 বছর বাদে, কারো 15 বছর বাদে, কারো 20 বছর, কারো 1। কিন্তু পরীক্ষিত জানছে যে 7 দিন পরে মারা যাব, মারা যাওয়াটা ফিক্স। সেজন্য আগে সেই 7 দিনটা ইউটিলাইজ করছে ভগবানের কথা শুনে। সেজন্য পরীক্ষিত সুখী, হ্যাপি। আর অর্জুন সমস্ত ক্ষেত্রে ভগবানকে বন্ধু হিসাবে পাচ্ছে। ভগবানকে বন্ধু হিসাবে পাওয়া অত সোজা নয়। যুদ্ধে রাজ্য হারা হচ্ছে, যখন মান অপমান হচ্ছে, স্ত্রীর বস্ত্রহরণ হচ্ছে, সমস্ত ক্ষেত্রে ভগবানকে বন্ধু হিসাবে পাশে পাচ্ছে। ভগবানকে বন্ধু হিসাবে পাওয়া অত সোজা নয়। সেজন্য এই 2জন হ্যাপি। সেই বলরাম বাবু কিন্তু ওই জন্য মৃত্যু হবে বুঝতে পারছেন, ওই শুধু ভগবান ঠাকুরের কথা শুনছেন, রামকৃষ্ণের কথা শুনছেন। মৃত্যুর মুহূর্তে যখন শরীরটা যাবে, কৃষ্ণ ভাবিনী দেবী ঘরে ছিলেন, গোলাপ মা যোগীন মা ছিলেন। তারা দেখলেন হঠাৎ আকাশে মেঘ করলো, সেই মেঘের মধ্যে একটা রথ এলো, সেই রথে স্বয়ং ঠাকুর বসে আছেন। এরা দেখতে পাচ্ছেন, দেখুন স্বামীর পুণ্যে স্ত্রীর কি পুণ্য দেখুন। সে দেখতে পাচ্ছে যে স্বামী কি করে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে। কৃষ্ণ ভাবিনী দেখছেন যে রথের মধ্যে ঠাকুর বসে আছেন। তিনি রথ থেকে নামলেন, সরাসরি এসে ঠাকুর এসে বলরাম বাবুর ঘরে ঢুকলেন, বলরাম বাবুর হাতটা ধরে আস্তে আস্তে তুলে রথে নিয়ে গিয়ে চলে গেলেন।
কৃষ্ণমামিনী দেখে যেটা কাঁদছিলেন, অবাক হয়ে গেলেন, তার শোক কোথায় পালিয়ে গেল, যে স্বয়ং ঠাকুর এসে তাকে হাত ধরে তুলে নিয়ে চলে গেল। ওই গৃহস্থ মানুষকেও ঠাকুর রক্ষা করে। পূর্ণচন্দ্র ঘোষের কথা বলছিলাম, তিনিও আত্মহত্যা করবেন, ভাবলেন আজকে সকালবেলায় স্নান করবেন, স্নান করার সময় ভেবেছেন আজকে আত্মহত্যা করবেন, সুইসাইড। কিন্তু কি না, ঠাকুরের কথা ভাবতে ভাবতে মরবো, কথামৃতে যে উল্টাবো, যে কথাটা আছে সেটা ভাবতে ভাবতে মরবো, সুইসাইড করবো। কথামৃত খুললেন, খুলে দেখলেন লেখা আছে ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করছে। বলছেন বাবা, ভগবান আমার কথা ভাবছেন, তাহলে আর আমার আত্মহত্যা করে কি হবে? তিনি আত্মহত্যাকে ত্যাগ করলেন, যে ভগবান তার কথা ভাবছেন, ভগবান কান করতেন। এই বলরাম বাবু যখন মারা গেলেন, ওইভাবে মারা গেলেন। যখন শ্রাদ্ধ শান্তি হচ্ছে, তখন স্বামীজি এসেছেন। বলরাম বাবু শরীর যাওয়ার সময় স্বামীজি ছিলেন না, রাজা মহারাজ আর খোকা মহারাজ তখন কাশীতে রয়েছে, বৃন্দাবনে রয়েছেন। খোকা মহারাজ কথা বলছেন, কার সাথে কথা বলছেন? রাজা মহারাজ পরের দিন বললেন, হারে খোকা, তুই কাল রাত্রে কার সাথে কথা বলছিলি? বলরাম বাবুর সাথে না? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, বুঝেছি, কাল রাত্রে বোধহয় বলরাম বাবুর শরীর গেল। ঠিক তারপরেই তার এলো খবর, এলো যে বলরাম বাবুর শরীর ত্যাগ। তোরা ফিরে এসছেন সব শ্রাদ্ধের দিনে। স্বামীজি এসছেন, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর যখন ব্রাহ্মণ পিণ্ড দান করছে, স্বামীজি বললেন ওটা কি করছেন? বললেন কেন? ওই যে আমরা বলি অগ্নির দগ্ধা, সব বলি না, ব্রাহ্মণ বলে পিণ্ড দগ্ধা জগধত্রী না, মানে সেই দেখবেন কুশটুস দিয়ে পিণ্ড দান হয়, যে প্রেত লোকে গেছেন। বলেন ওটা কি করছেন? স্বামীজি বলছেন। বলছে কেন পিণ্ড দান করছে? বলে বলরাম বাবু ভূত হয়েছেন নাকি, যে বলরাম বাবুর পিণ্ড হবে? বলরাম বাবু দেবতা হয়ে গেছেন, ওই পিণ্ড আমি খাবো। স্বামীজি একজন গৃহস্থের শ্রাদ্ধের পিণ্ড খেয়েছিলেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ। ধন্য বলরাম, সেজন্য বলছে বলরাম তুমি ধন্য, তোমার বাড়ি আজকে বাইরে বৃন্দাবন, ভেতরে একেবারে সেই গুপ্ত কাশীর মতন অবস্থা, একেবারে সেই বাইরে বৃন্দাবনের অবস্থা, সেখানে সদা সর্বদা কীর্তন নাম। বলছেন আমার দ্বিতীয় কেল্লা হচ্ছে বলরাম বাবুর বাড়ি। একটা গৃহস্থ বাড়ি যে ওইভাবে মন্দির হয়ে যেতে পারে, সেটা বলরাম বাবু তার জ্বলন্ত উদাহরণ। আর একজন রামচন্দ্র দত্ত, ঠাকুর বলছেন যে আমার অবতারত্ব প্রচার করে, একজন থিয়েটার করে গিরিশ, আর একজন মরা কাটা ডাক্তার, ওই রামবাবু। রামবাবু হচ্ছেন ডাক্তার, রামচন্দ্র দত্ত। সেই রামচন্দ্র দত্ত ঠাকুরময় হয়ে গিয়েছিলেন। এবং কেমন ঠাকুরময় হয়েছেন? বলছেন মারা যাওয়ার পর আমার অস্থি কোথায় মা বিসর্জন দেবে? গঙ্গায়, সমুদ্রে, বেনারসে? বলছেন না, ওই যে জগদ্দান, সেই জগদ্দানের সিংহ দুয়ারের মাটির তলায় পুঁতে দেবে। সবাই বলছেন রামবাবু এটা কেন আপনার ইচ্ছা? বললো আমার মৃত্যুর পরেও আমার ঠাকুরকে দেখার জন্য লোকে আমার উপর দিয়ে পা মারিয়ে দিয়ে যাবে, আমি সকলের পদতলে থাকবো, সবাই আমার অস্থির উপর পা মারিয়ে দিয়েছে রামকৃষ্ণকে দেখতে যাবে, এটাই আমার ইচ্ছা। এই যে শরণাগতি, যে আমার অস্থিরটাও থাকে, আমার উপর দিয়ে চলে যাবে। কেন না, এই পৃথিবীতে তিনিই একমাত্র মালিক, আর অন্য কেউ নয়। সেই জন্য দেখবেন লালন ফকিরের গান আছে, বারে বারে আশা তো আর হবে না। এই জীবন তুমি বারে বারে পাবে না, একটা জীবন পেয়েছো, জোশ করে ভগবান লাভ করো। দারমানের ধাক্কা খেয়েই হোক, পগার ডিঙিয়েই হোক, আর ছদ্মবেশেই হোক, যেভাবে হোক ভগবান লাভ করো। ভগবান লাভ হলে কি হয়? দুটো সিংহ যায়, লেজ গজায়। ভগবান লাভ হলে কি হয়? সে স্থিতধী হয়ে যায়, আত্মারাম হয়ে যায়, আত্মমগ্ন হয়ে যায়। সে এক শান্ত আনন্দময় অবস্থা। সে জগৎটাকে জগৎ হিসাবে আর দেখে না, সবটা চলে, কিন্তু সে জগতের পারে এমন একটা অবস্থা হয়ে যায় তার, যেটা মুখে বর্ণনা করা যায়। সে রোগ শোক দুঃখ সব কিছুর পারে চলে যায়। সেটি কে পারেন? গুরু একমাত্র নিয়ে চলে যান। মহাপুরুষ মহারাজ বেলুড় মঠে রয়েছেন, পশুপতি মহারাজ তখন রয়েছেন। তো বেলুড় মঠের ওই পুরনো বিল্ডিং এ যখন ঘুরছেন, তখন থামে, একটা জায়গায় লেখা আছে যে সাধন চতুষ্টয়ের অধিকারী হতে হয়। ভগবান লাভ করতে গেলে সাধন চতুষ্টয়ের অধিকারী হতে হয়। মহাপুরুষ মহারাজ লাঠি দিয়ে পশুপতি মহারাজকে বলছেন, দেখো দেখো, সাধন চতুষ্টয় মানে ওই যে ইহমূত্র ফলবিরোগ, সমদম তিতিক্ষাদি, বিবেক বৈরাগ্য মুমুক্ষুত্ব, এরকম সাধন চতুষ্টয়। বললেন এই দেখো, এটা না হলে ভগবান লাভ হবে না। পশুপতি মহারাজ হাসছেন। থামের যেই ওই পারে গেছেন, সেই থামের ওই পারে আরেকটা রকম ফটক, মানে ফলক, সেই ফলকে লেখা আছে গুরু কৃপায় অসাধ্য সাধন হয়।
তখন পশুপতি মহারাজ মহাপুরুষ মহারাজকে অ্যারো দিয়ে দেখাচ্ছে, দেখো গুরু কৃপায় অসাধ্য সাধন হয়। যেটা হবার ছিল না, যেটা আমার কপালে নেই, সেটা একমাত্র গুরু যদি কৃপা করেন তাহলে সেই অসাধ্য সাধন হয়ে যায়। সেই জন্য বারবার বলে ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি বাবার নবতরণী। অল্পক্ষণের সান্নিধ্য এই গুরু আমাদের পার করে নিয়ে যাবেন। গুরু আমাদের চিরকাণ্ডারী। সেইটি আজকে এই ব্যাসদেব ব্যাস পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, এই আষাঢ় মাসের যে পূর্ণিমা। এই ব্যাসদেব সেই পরাশর মুনির পুত্র ছিলেন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেই ব্যাসদেবের কথা বলতে গিয়ে স্বয়ং শিব পার্বতীকে বলছেন যে কি করলে ভগবান লাভ হয়। বলছেন গুরু প্রতি ভক্তি এবং দেবতার প্রতি ভক্তি যার সমান, অর্থাৎ আপনি ভগবানকে যেমন দেখছেন গুরুর প্রতি যেমন যদি সেই রকম শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে আপনার ভগবান লাভ এক্ষুনি হয়ে যাবে। সেজন্য গুরুকে মানুষ বুদ্ধি করতে নয়, গুরুকে ঈশ্বর জ্ঞানে পুজো করতে হয়। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন এবং গুরু সেবা বন্দী আর অধীনতা এই সে মিলি রঘুরাজ। গুরুর সেবা করতে হয়। আমাদের এই যুগে সেই গুরু সেবা কে করেছিলেন? ব্রহ্মজ্ঞানী। আপনারা জানেন সূর্যি মহারাজ, সূর্যি মহারাজ রাজা মহারাজের সেবক ছিলেন। শুধুমাত্র সেবার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। সেবার দ্বারা কে সেবা করতে পারেন? উত্তম সেবক, অধম সেবক এবং মধ্যম সেবক। গুরু বললেন জল দাও, তবে আপনি জল দিলেন, ওটা হবে না, ওটা মধ্যম। উত্তম সেবককে গুরুর এখন জল খাওয়ার দরকার আছে, সেটা সেবক বুঝে সঙ্গে সঙ্গে যে নিয়ে যেতে পারে সেই হচ্ছে উত্তম সেবক। সেই উত্তম শুধুমাত্র সেবার দ্বারা এই ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন রাজা মহারাজের সেবক স্বামী নির্বাণানন্দজি সূর্য মহারাজ। এবং সেই জন্য দেখবেন মঠ মিশনে সবাই কি করেন, ওই গুরু সেবা করে নেয়। গুরুকে রান্না করায়, গুরুকে কোথাও করেন। বরানগরে একজন ছিলেন, এখন তার শরীর চলে গেছে, সূর্য মহারাজ তার হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন। তাকে বলা তো বৈকুণ্ঠের রাঁধুনি। একমাত্র তিনি সমস্ত রান্না করে নিয়ে গেলে সূর্য মহারাজ সব তারা, কারণ তিনি বৈকুণ্ঠে আগের জন্মে বৈকুণ্ঠের রাঁধুনি ছিলেন, স্বয়ং ভগবানকে রান্না করে খাইয়েছেন। তিনি এই জন্মে ওই বরানগরে এক বৃদ্ধা হিসাবে এসেছেন, সেই বৈকুণ্ঠের রাঁধুনি। সেই রকম সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে। এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে গুরু পরম্পরায় সেই ব্যক্তি গুরু হচ্ছেন প্রতিমার মতন। দুর্গাপুজোয় যেমন প্রতিমা হয়, একজন প্রতিমা চলে যান আর একজন প্রতিমা আসে, কিন্তু আসল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে দিয়ে শক্তি হিসাবে কাজ করেন। তারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। সেজন্য মহাপুরুষ মহারাজ বলছেন আমরা সবাই কি করি, ঠাকুরের পায়ে সবাইকে সমর্পণ করে দিই, আর অন্য কিছু না, সমর্পণ। এই সমর্পণ করে দেওয়াটাই গুরুর কাজ। তিনি আমাদের শ্বেত, তিনি আমাদের ঘটক। আজকের এই পবিত্র দিনে আমরা শিও শিও গুরুর কাছে, জগৎ গুরুর কাছে প্রার্থনা করি। ওই প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি বারবার বলতেন তিনটি কথা সর্বদা মনে রাখবে। সেটা কি? তার আগে তিনি বারবার বলতেন যে দেখবেন আমরা যেমন ঠাকুরকে দেখতে চাই না, দৌড়ে যাই, ঠাকুরও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকেন কখন আমরা আসবো। এই যে আপনারা ভাবতেন কোন পাঠের দিন এলাম মন্দিরে, তা নয়। এখানে ঠাকুর বসে আছেন, দেখছেন যে কে কে আসছে, কে কে যাচ্ছে, কে কে সত্যি সত্যি। আমরা তো এই কোথাও আসছি তা এদের দেখতে নয়, ঠাকুরকে দেখতে আসি। ঠাকুরই সত্যি, বাকি সব মিথ্যে, আর অন্য কিচ্ছু না। সেজন্য ঠাকুর অপেক্ষা করে থাকেন কে এলো না। বলছেন মাও মন্দিরে অপেক্ষা করে থাকেন, ঠাকুরও উদ্গ্রীব হয়ে থাকেন, কারণ তিনি ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান ভক্ত ছাড়া কখনো থাকতে পারেন না। সেই রকম তিনি অপেক্ষা করে থাকেন। সেই শ্রদ্ধা প্রাণা মাতাজি বলছেন তিনটে কথা সর্বদা মনে রাখবে। সেটা কি না, প্রথম কথা ঠাকুর এবং মা সর্বদা তোমাদের কাছে রয়েছে, দূরে নেই। দ্বিতীয় হচ্ছে কারুর দোষ দেখবে না, কারুর অনিষ্ট চিন্তা করবে না। আর তিন, সংসারে একটু মানিয়ে গুনিয়ে থাকতে হয়। সংসারটা একটা তপ্ত দাবানলের মতো, এখানে একটু সকলকে মান দিয়ে চলতে হয়। আমাদের সংসারে কেন অশান্তি হয়? আমরা অন্যকে মান দিতে পারি, এই অন্যকে একটু মান দিতে হয়। দেখুন শাশুড়ি বৌমাকে চাবিটা ছাড়তে পারে না বলে করতে হলো, শাশুড়িকে বৌমাকে চাবিটা ছেড়ে দিতে হবে। এই ছাড়াতেই আনন্দ, ছাড়াতেই আনন্দ। সব ছাড়বে তো সব পাওবে, আর সদ্গুরু সেইটি একমাত্র পারে। সেজন্য রাজা মহারাজ বারবার বলতেন সদ্গুরু লাভ, সদ্গুরু লাভ। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে একজন গেছেন, গিয়ে ভক্ত বলছেন যে আমার স্ত্রী সন্তান সম্ভবা,
তিনি কি করে দীক্ষা পাবেন? সঙ্গে সঙ্গে বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, তোমরা জানো না আমরা যে কোনো অবস্থায় যে কোনো স্থানে যে কাউকে মন্ত্র প্রদান করতে পারি, অর্থাৎ সূচি অসুচির কোনো বাদ বিচার নেই। যে কোনো স্থানে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যাকে তাকে মন্ত্র প্রদান করতে পারে। এই মন্ত্র হচ্ছে অ্যাটম বোমের মতো। এই মন্ত্র জপ করলে কি হয়? নিজের মধ্যেই শক্তি ডেভেলপ করে, নিজের মধ্যে। সেজন্য মন্ত্র হচ্ছে বীজ। একটা বীজ থেকে যেমন গাছ হয়, সেরকম মন্ত্রকে ক্রমাগত জপ করতে হয়, ক্রমাগত জপ করতে হয়। এবং রামকৃষ্ণ মঠ মিশনে মন্ত্র জপের সুবিধে কি? কোনো বাদ বিচার নেই, কোনো সূচি অসুচি নেই, কোনো স্থান অস্থান নেই, কোনো কালাকালের পাত্র নেই। আপনি চলতে ফিরতে হাঁটতে ঘুমোতে সব সময় কনস্ট্যান্ট এই মন্ত্র জপ করতে পারেন। আর এই মন্ত্র জপ করলে কি হয়? মননাথ রায়তে এই দুঃখময় সংসার থেকে, অশান্ত সংসার থেকে পার হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে এই মন্ত্র। সেই জন্য আমরা এই মন্ত্র জপ করব এবং গুরু সেবা করব। যাদের গুরু মহারাজরা এখন হয়তো স্থূল শরীরে নেই, চলে গেছে, তারা কিসে খুশি হবে? কি করে সেবা করবেন? ওই গুরু প্রদত্ত নাম যত জপ করবেন, গুরুর নাম যত মনে মনে প্রার্থনা করবেন, গুরুর কথা যত চিন্তা করবেন, গুরুর বই যত পড়বেন, তত সেটাই গুরু সেবা। সেই জন্য দেখবেন আমাদের শশী মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনে তিনি এই গুরু সেবা শুধু করে গেছেন সারাটা জীবন। সেই জন্য স্বামীজি তার নাম দিলেন রামকৃষ্ণানন্দ। স্বামীজির খুব ইচ্ছা ছিল ওই নামটা নিজে নেবেন, কিন্তু শশী মহারাজের গুরু সেবার কাছে হেরে গেলেন। শশী মহারাজ কি করছেন? দাঁতনটা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরের জন্য গুছিয়ে রাখছেন। গরম গরম লুচি ভেজে ঠাকুরকে দিচ্ছেন, আস্তে আস্তে বাতাস করছেন যাতে ঠাকুরের জিভটা না পুড়ে যায়। এবং শুধু তাই নয়, দুপুর বেলায় একদিন ঘুম থেকে বেরিয়ে গেছে, তার মনে হচ্ছে তার নিজের গরম হচ্ছে, তার মানে ঠাকুরেরও গরম হচ্ছে। সঙ্গে সঙ্গে গিয়ে তিনি পাখার বাতাস করছেন। ঠাকুর তখন স্থূল শরীর তিনি নেই, ছবিতে রয়েছে। কিন্তু শশী মহারাজ বিশ্বাস করছেন না যে ঠাকুর ছবিতে, তিনি প্রত্যক্ষ উপলব্ধি করছেন যে ঠাকুর সত্যি সত্যি শরীরে রয়েছে। এটা মনের ভাব। সেরকম ভাব বসুমতী মায়েরও ছিল। আপনারা বসুমতী মা জানেন, একমাত্র যিনি ঠাকুরের মানস কন্যা, ঠাকুরের মানস পুত্র যেমন রাজা মহারাজ, তেমনি বসুমতী মা। স্বামীজি তাকে শাকচুন্নি বলতেন। এই বসুমতী মা একমাত্র যিনি ঠাকুরের কোলে উঠতেন, ঠাকুরের বুকের লোম ধরে ছিঁড়তেন। সেই বসুমতী মা কাশীতে রয়েছেন। তখন ঠাকুরের শরীর চলে গেছে, স্থূল শরীর চলে গেছে ওই ছবিতে, কিন্তু বসুমতী মা নিত্য ওই কথা বলছেন ঠাকুরের ছবির সাথে। তো একদিন ওই বসুমতী মা ঠাকুরকে গরম দুধ দিয়েছেন। তা দুধ দেওয়ার পর তার মনে হয়েছে যে এই গরম দুধে ঠাকুরের জিভ পুড়ে গেলে না। তারপরেই আবার সঙ্গে সঙ্গে মনে হয়েছে উনি তো ভগবান, ওনার আবার জিভ পুড়বে। উনি দুধটা দিয়ে চলে গেছে। কিছুদিন বাদে বসুমতী মায়ের হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা, উঠতে পারছেন। তো কি করবেন? তৎকালীন যুগে তো এত কিছু ছিল না। উনি ওই গরম তেল গরম করে মালিশ করবেন, সেই জন্য উনুনে বসিয়েছেন। তেলটা ফোটার পর নামাতে গিয়ে ওই উনুন থেকে তেলটা একটু চলতে গিয়ে পায়ে পড়ে গেছে। যেই পায়ে পড়েছে ফোসকা বেরিয়েছে। একে হাঁটুর যন্ত্রণা, তার উপর ফোসকা। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের ছবির কাছে গিয়ে বলছেন, ঠাকুর তুমি এটা কি করলে? তিনি তো নিত্য ঠাকুরের সাথে কথা বলেন। ওই যে শ্রদ্ধা প্রণামা বলছেন যে ঠাকুর মা সবসময় তোমার নিজের কাছে রয়েছে, এটা ভাব, অনুভব। তো সঙ্গে সঙ্গে বলছেন, ঠাকুর তুমি এটা কি করলে? একে আমার হাঁটুর যন্ত্রণা, তার উপর আবার এই তেলটা ফেলে দিয়ে ফোসকা দিলে। যেই বলেছেন সঙ্গে সঙ্গে ওই ছবি থেকে শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন, সেদিন গরম দুধে আমারও ঠোঁটে ছ্যাঁকা লেগেছিল, এখন তুই দেখ গরম লাগলে কি আমরা। তুই ভাবছিস আমার গরম লাগে না, আমার গরম লাগে, আমার ঠান্ডা লাগে। তিনি কান খোরকে, তিনি সব দেখতে পান। নিত্য কল্পতরু হয়ে বসে রয়েছেন বেলুড় মঠে। শেষ করবো একটা ঘটনা বলে। বেলুড় মঠের পূজারী ছিলেন স্বামী হিতানন্দজি। দীর্ঘদিন পুজো করেছেন। বেলুড় মঠের পূজারী মানে জানেন তো, একেবারে ঘড়ির কাঁটার সাথে চলতে হয়। মঙ্গলারতি 4টে তো 4টে, ওটা যদি 4:05 হয়ে যায় তাহলে সমস্ত দিনটা দেরি হয়ে যায়। সেজন্য বেলুড় মঠের পূজারীকে রাত্রি 2:30টায় উঠে পড়তে হয়। স্নান টান ছেড়ে ঠাকুরকে কাপড় পরানো, এবং সে কাপড় পরানো তো একটা দেখার মতন আমাদের ঠাকুর যে বসে থাকেন। তো হিতানন্দজি দীর্ঘদিন পুজো করেছেন। পুজো করার পর তিনি রিটায়ার্ড বেড যেমন হয় তিনি রয়েছেন। আর স্বামী সুরমানন্দজি দায়িত্ব পেয়েছেন পূজারী। এখন বেলুড় মঠে ঠাকুরের শয়ন ঘর আছে,
ঠাকুর যে গর্ভমন্দিরে বসে থাকেন তার উপরে একটা শয়নঘর আছে, ওটা কেউ দেখতে পারে না, বাইরে থেকে দেখতে পারে না। সবার সৌভাগ্য হয় না ওই শয়নঘরে যাওয়ার। কোনো কোনো ব্রহ্মচারীর সৌভাগ্য হয়, কোনো কোনো মহারাজের সৌভাগ্য হয়, সবার হয় না। পূজারী যেতে পারে, তো ঠাকুরকে শয়ন দিতে হয়। ওখানে ঠাকুরের এবং অন্য পাশ্চাত্যের সব বস্তি রয়েছে। তো ওই সুলভানন্দজি ঠাকুরকে শয়ন দিতে গেছেন এবং নিয়ম ওইখানে ওই শয়নঘরে ঠাকুরের জানলা রয়েছে শয়নঘরে, এবং সেটা শীতকালে যেহেতু গঙ্গার দিক থেকে হাওয়া আসে বন্ধ করতে হয়, গরমকালে একটু আধ ভিজিয়ে রাখতে হয় যাতে হাওয়াটা ঢোকে, মানে ঋতু অনুযায়ী জানলাটা খোলা বন্ধ করতে হয়, কারণ ঠাকুর তো জীবন্ত। তো একদিন সুলভানন্দজি ওই রকম জানলাটা খুলে রাখার কথা, কিন্তু তিনি ভুল করে বন্ধ করে দিয়েছেন, পুরো দিয়ে চলে এসেছেন। রাত্রি 12:30টার সময় হিতানন্দজি ওই পুরনো পূজারী তিনি আস্তে 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 পায়ে হেঁটে ওই সুলভানন্দজি মহারাজের ঘরে এসে টক করে পড়া নাড়ছে। সুলভানন্দজি খুলে দিয়েছেন হিতানন্দজি, একে পুরনো পূজারী, তারপরে প্রবীণ সন্ন্যাসী। তিনি প্রণাম করে বলছেন, মহারাজ এত রাত্রে আপনি এসেছেন, কোনো সমস্যা? হিতানন্দজি বলছেন, দেখো তুমি আজকে ঠাকুরকে শয়ন দিয়ে জানলাটা খুলে এসেছিলে? বলে, হ্যাঁ মহারাজ, আমি নিত্যদিন যেমন করি সেরকম জানলাটা একটু ফাঁক করে এসেছি যাতে ঠাকুরের কোনো কষ্ট না লাগছে বলে চলে গেছে। এবার নির্দিষ্ট নিয়ম মতো সৌরভানন্দজি রাত্রি 2:30টার সময় উঠে স্নান টান সেরে 3টে সাড়ে 3টের সময় যেমন গেছেন ঠাকুরের শয়ন ঘরে গেছেন, শয়ন ঘরে পা দিয়ে দেখছেন জানলাটা খোলা নেই, জানলাটা বন্ধ। তিনি তাড়াতাড়ি ঠাকুরের শয়ন থেকে তুলে তুলে ঠাকুরকে কাপড় পরিয়ে মঙ্গলারতি করেই দৌড়ে এসছেন যে, আরে মহারাজ এটা কালকে রাত্রি 12:30টার সময় এসে আমাকে বললো না যে তুমি ঠাকুরের ঘরের দরজাটা জানলাটা বন্ধ করেছিলে, তো মানে খুলে রেখে এসেছিলে তো? আমি তো বলেছি হ্যাঁ, কিন্তু আমি তো বন্ধ করে চলে গেছি, মহারাজ কি করে জানলেন? তিনি সঙ্গে সঙ্গে ভোর রাত্রে হিতানন্দজিকে গিয়ে করা নাড়ছে। হিতানন্দজি খুলেছেন, বলছে, মহারাজ আমার একটা ভুল হয়ে গেছে, আমি কালকে বলেছিলাম যে ঠাকুরের জানলা আমি খুলে এসেছি, কিন্তু আমি খুলিনি, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি ঠাকুরের জানলা কালকে সারা রাত বন্ধ করে এসেছিলাম। হিতানন্দজি কিচ্ছু বলেন। তখন সুলভানন্দজি বলছেন, মহারাজ কিন্তু আমার একটা প্রশ্ন রইল, আপনি এটা রাত্রি 12:30টার সময় জানলেন কি? আপনি তো ঘরে, আপনি তো শয়ন ঘরে যাননি, শয়ন ঘরে তো আমি গেছি, আপনি কি করে জানলেন? তখন হিতানন্দজি হেসে বলছেন, কাল রাত্রি 12:30টার সময় ঠাকুর এসে বললেন ওরা জানলাটা খুলে যায়নি, আমার বড্ড গরম লাগছে। তখন লুটিয়ে পড়লেন যে ঠাকুর জীবন্ত, বেলুড় মঠের ঠাকুর জীবন্ত। তিনি রাত্রি 12:30টার সময় গিয়ে ওই পূজারী মহারাজকে বলেছেন, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই দেখতে পাবে না তাকে, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, ঠাকুর জীবন্ত। সেই জন্য কাশীপুরে তিনি একদিন কল্পতরু হচ্ছেন 1 জানুয়ারি, কিন্তু এই বেলুড় মঠে তিনি নিত্য কল্পতরু হয়ে বসে রয়েছেন, একেবারে আত্মারাম। যে যা মা প্রাণ করে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তাকেই সেটা প্রদান করছেন। বুড়িদা জনা বারবার বলছেন, তিনি একটু দিচ্ছেন না, অনেক দিচ্ছেন আমাদের। সেজন্য প্রত্যেক দিন ভগবানকে ধন্যবাদ দিতে হয় যে ভগবান তুমি আজকের দিনটাও আমাকে সুযোগ দিলে তোমার নাম করা, তুমি আজকের দিনটাও আমায় সুযোগ দিলে পৃথিবীর আলো দেখা, তুমি আজকের দিনটাও আমাকে অনেকের থেকে ভালো রাখলে। অনেকে আজকে খাবার পেল না, অনেকে আজকে বেলুড় মঠ যেতে পারলো না, কিন্তু আজকে তুমি আমাকে কৃপা করে তোমার কাছে নিয়ে গেলে। ভগবান তোমাকে আমার ধন্যবাদ দেওয়া যে তুমি আমাকে অনেক দিয়েছো, প্রাণ দিয়েছো, ভরিয়ে দিয়েছো, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তাই আমার মন প্রাণ হৃদয় যা আমার নিজে সেই সবটা তোমাকে দিয়ে দিলাম। আমার তো আর অন্য কিচ্ছু নেই তোমাকে দেওয়া, আমি অকৃতি অধম, কিন্তু তুমি আমাকে ভরিয়ে দিয়েছো। আমি অনেকবার তোমাকে ভুলে গেছি, কিন্তু বারবার ফিরে দেখেছি তুমি আমাকে একটি বারের জন্যও বলোনি। যখন দরকার হয়েছে তুমি এসে আমাকে ঠিক কৃপা করে কোলে স্থান দিয়েছো। আজকের এই পূর্ণ দিনে আমরা ভগবানের কাছে এটি প্রার্থনা করি যে আমরা সারা জীবন যেন তার চরণে একটু স্থান পাই। তার তব দয়া দিয়ে হবে তোমার জীবন দিতে, নইলে কি পারি তোমার চরণ ছুঁতে। ঠাকুরের চরণ ছোঁয়ার ক্ষমতা আমাদের নেই, ঠাকুরকে বলার জানার কোনো ক্ষমতা নেই। তিনি যদি কৃপা করে আমাদের জানান তবেই আমরা তার স্বরূপটি জানতে পারবো। তিনি যদি কৃপা করে আমাদের দর্শন দেন তবেই আমরা তাকে দেখতে পাবো।
এবং সেটির জন্যই যেন বারবার প্রার্থনা দিই, একটাই মনুষ্য জীবন, সেটা যেন সার্থক হয়, সেটা যেন পরিপূর্ণ হয়। অন্তত শেষের দিনও তুমি এসে আমাদের হাত ধরে নিয়ে যেও। তখন আত্মীয় পরিজন, ছেলে মেয়ে কেউ থাকবে না, কেউ আমাদের আশপাশে আসবে না। সবাই বলবে এ আপদ গেলে বাঁচি, এ মরছে না কেন, এই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে কেন কেন? তখন তুমি একমাত্র আমাদের চির সখা, তুমি একমাত্র চিরবন্ধু, তুমি আমাকে হাত ধরে পার করে দিয়েছো। নমস্কার।